হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছ, ভাইয়াকে একটু বলো তো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। তোমরা যারা ফেসবুক আর ওয়েব থেকে কানেক্ট হয়েছ, ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও ঠিক আছে কিনা। ওকে, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো? আজকে আমরা বহুপদী ও বহুপদী সমীকরণ এই চ্যাপ্টারটার 3 নাম্বার ক্লাসটা করব। আগের দুইটা ক্লাস সবার করা হয়েছে? আগের দুইটা ক্লাস সবার কি করা হয়েছে? আমি 2-3টা হোমওয়ার্কও দিছিলাম, ওগুলা করছিলাম? ক্লাসের মধ্যেই কয়েকটা হোমওয়ার্ক দিছিলাম, করছিলা তো? ঠিক আছে, তো আজকে আমরা এই চ্যাপ্টারটার 3 নাম্বার ক্লাসটা করব এবং আজকে আমরা এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ যে ফর্মুলাটা সেটা দেখব। খুবই সহজ একটা ফর্মুলা, কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ফর্মুলা। এই ফর্মুলা থেকে অঙ্ক আসবে, এই ফর্মুলা থেকে অঙ্ক আসবে, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন। ওকে, তো আমরা শুরু করতেছি। এইটা করো, সবাই একটু জয়েন হতে থাকুক, আর যারা জয়েন হইছো তাড়াতাড়ি করো। গত ক্লাসের কনসেপ্টের অঙ্ক আমি সবার লাস্টে এরকম একটা অঙ্ক দেখাইছিলাম, সহজ একটা অঙ্ক। বোর্ডের এমসিকিউ বা ভার্সিটিতেও কিন্তু চলে আসতে পারে। তাড়াতাড়ি করো, 9 থেকে 10টা বা সর্বোচ্চ 11টা ক্লাস লাগবে। হ্যাঁ, আমাদের নিশ্চয়কের ভ্যালু গ্রেটার দেন 0, তাই না? শর্তটা নিয়ে আসো, অপশন কোনটা হবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি, বলো বলো বলো, অ্যান্সার কি হবে? অ্যান্সার কি ডি? আসলেই ডি? একটু সাবধান, দেখে বলো, একটু সাবধান। ডি বলতেছে কেন? দুইজন ডি বলছো কেন? ডি কেন? দেখো একটু সাবধান, কি বলছে? মূলগুলা বাস্তব ও অসমান। বাস্তব ও অসমান হয় কোন ক্ষেত্রে? বাস্তব হয় যদি ডি এর ভ্যালু গ্রেটার দেন ইকুয়াল 0। অসমান, বাস্তব ও অসমান। বাস্তব ও অসমান কোন কেসটা একটু মনে করে দেখো তো। আমাদের ডি এর ভ্যালু গ্রেটার দেন 0, এই কেসটা না? তাই তো, এই কেস। হ্যাঁ, এখন কারেক্ট অ্যান্সার আসতেছে, খেয়াল করো। আমাদের এখানকার নিশ্চয়ক কত হবে? বি স্কোয়ার মাইনাস 4ac। বি এর ভ্যালু হচ্ছে 3, বি স্কোয়ার মাইনাস 4a ইন্টু সি। এ এর ভ্যালু হচ্ছে পি, সি এর ভ্যালু হচ্ছে 4। এইটা, তাই না? তাই তো, তাহলে খেয়াল করো তো কি হয়। 9 মাইনাস 16p ইজ গ্রেটার দেন 0। তো আমরা কি লিখতে পারি বলো তো? 16p ইজ লেস দেন 9। এই যে এটাকে ওই পাশে পাঠাইছি, এটা উপাসে গিয়ে আমাদের কিন্তু এরকম জিনিস পড়ে থাকে। তার মানে পি এর ভ্যালু কত হবে বলো তো? ইজ লেস দেন 9/16। পি এর ভ্যালু ইজ লেস দেন 9/16। অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার হচ্ছে সি। হ্যাঁ, পরে অনেকগুলো কারেক্ট অ্যান্সার দেখতে পারছি, বাট শুরুর দিকে কিন্তু ভুল করতেছিলাম অনেকে। কেন? সহজ তো, একদমই সহজ অঙ্ক না? বাস্তব ও অসমান, নিশ্চয়কের ভ্যালু গ্রেটার দেন 0। ঠিক আছে, আমরা এখনো আজকের ক্লাস শুরু করি নাই। যারা এখন জয়েন হয়েছে অসুবিধা নেই, তোমরা ফলো করতে পারবে। ঠিক আছে, তো আমরা আজকের টপিক শুরু করতেছি। মনোযোগ দিতে হবে। আজকের টপিক থেকে যেই টপিকটা পড়াবো, একটা টপিকই পড়াবো, বাট এই টপিক থেকে প্রশ্ন আসবে শিওর। আমি ফেসবুক থেকে কমেন্ট পড়ি। দেখো, আমাদের এখনকার টপিক হচ্ছে মূল থেকে সমীকরণ। আমাদেরকে একটা সমীকরণ দেওয়া থাকলে আমরা মূল বের করতাম, তাই না? আমাদেরকে যদি সমীকরণ দেওয়া থাকতো আমরা মূল বের করতাম। এখন যেটা করব, আমাদের মূল দেওয়া থাকবে, সমীকরণ বের করব। ধরো আমি তোমাকে বললাম একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে 2 আর 3। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে 2 আর 3। তাহলে সমীকরণটা কি হবে? একটু জাস্ট উল্টা দিক থেকে আসো। দুইটা মূল যদি 2 আর 3 হয়, আমাদের সমীকরণটা সমাধান করলে সবার লাস্টের লাইনটা এরকম থাকতো না? x-2 ইন্টু x-3 ইকুয়ালস টু 0। তার মানে সমীকরণের লেফট সাইডের যে দুইটা উৎপাদক, তারা কি? x মাইনাস একটা মূল ইন্টু x মাইনাস আরেকটা মূল। তো আমাদের সমীকরণ কিন্তু এইটাই, তাই না? তার মানে 2, 3 মূল বিশিষ্ট
যেই দ্বিঘাত সমীকরণটা সেটা দেখতে এরকম হবে। তুমি চাইলে এটাকে সিম্পলিফাই করতে পারো। তুমি যদি গুণ করে দাও তাহলে যেটা আসবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 0। তাই তো? এখন দুইটা মূল না দিয়ে আমি যদি ধরো বললাম একটা চতুর্ঘাত সমীকরণ যার চারটা মূল, একটা চতুর্ঘাত সমীকরণ যার চারটা মূল, ধরো 2 3 4 5, একটা চতুর্ঘাত সমীকরণের তো চারটা মূল থাকে, ওই সমীকরণটা কি হবে? একদমই সহজ। তুমি যেটা করবা x মাইনাস এক একটা মূল, x মাইনাস 2 প্রথম মূল ইনটু x মাইনাস 3 ইনটু x মাইনাস 4 ইনটু x মাইনাস 5 ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের সেই চতুর্ঘাত সমীকরণটা যার চারটা মূল হচ্ছে 2 3 4 5, তাই না? তো এখন যে কোনো সংখ্যক মূল দিয়ে তোমাকে যদি সমীকরণ গঠন করতে বলে, সমীকরণ গঠন করতে পারবে না? একদমই সহজ। তুমি x মাইনাস ওই মূল, x মাইনাস মূল, x মাইনাস মূল, এভাবে সবগুলা গুণ করে দিবা। তারপর এই জিনিসটাকে গুণ করলে যেটা পাওয়া যাবে সেটাই কি আমাদের কাঙ্ক্ষিত সমীকরণটা। সবাই বুঝতে পারলাম তো, তাই না? ঠিক আছে। তো এরকম অঙ্ক কিন্তু মাঝে মাঝে চলে আসে। দেখো এটা কি হবে তাইলে বলো তো? মাত্রই দেখাইছি, কোনো দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি 4 আর 5 হয় তাহলে সমীকরণটা কি? x মাইনাস একটা মূল ইন্টু x মাইনাস আর একটা মূল ইকুয়ালস টু 0, তাই তো? তো এটা অ্যান্সার কি হবে? x মাইনাস 4 ইন্টু x মাইনাস 5 ইকুয়ালস টু 0। এটাকে সিম্পলিফাই করলেও পারো, না করলেও পারো। ঠিক আছে, এগুলো লেখার দরকার নেই। এরপরেরটা একই রকম না? এবার কি? এরূপ সমীকরণ নির্ণয় করো যার মূল তিনটা মূল, তার মানে একটা ত্রিঘাত সমীকরণ পাওয়া যাবে। তিনটা মূল তার মানে একটা ত্রিঘাত সমীকরণ পাওয়া যাবে। সমীকরণটা দেখতে কেমন হবে? x মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3, কিন্তু তুমি সবসময় x থেকে মূলগুলা বাদ দিবা, ইন্টু এক্স মাইনাস 7 ইকুয়ালস টু 0। এটাও সবাই বুঝছো, লেখার দরকার নেই, জাস্ট। ঠিক আছে, ঠিক আছে। এইবার এইটা দেখো তো, এটা সবাই খাতায় তোলো, প্রশ্নটা খাতায় তোলো। তোমাকে বলছে চার ঘাত বিশিষ্ট একটা সমীকরণ বের করতে, চার ঘাত বিশিষ্ট একটা সমীকরণ বের করতে, যার দুইটা মূল হচ্ছে 2 আর 3, বাকি মূল আরেকটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল। একটা চার ঘাত সমীকরণের তো চারটা মূল, ওই চারটা মূলের দুইটা মূল তোমাকে দেওয়া আছে 2 আর 3, আর বাকি দুইটা মূল অন্য একটা দ্বিঘাত সমীকরণের মূল। এখন তুমি কি ওই দ্বিঘাত সমীকরণটা সমাধান করে বাকি দুইটা মূল নিয়ে আসবা, তারপর আগের ফর্মুলা অ্যাপ্লাই করবা? ওটা কি করার দরকার আছে? তুমি চিন্তা করো তো, এই যে এই দ্বিঘাত সমীকরণের যে দুটা মূল, ধরো a আর b, তো x মাইনাস a ইন্টু এক্স মাইনাস বি, ওটা যদি করো তাহলে কিন্তু এই দ্বিঘাত সমীকরণের লেফট সাইডটাই পড়ে থাকবে, তাই না? তাই তো? তো আলাদা করে কিন্তু তোমাকে ওই দ্বিঘাত সমীকরণটা সমাধান করা লাগবে না। তোমাকে যেটা করতে হবে, দুইটা মূল দেওয়া আছে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, ঠিক আছে। আর বাকি দুইটা মূল কি? অন্য একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল। তো অন্য যে দ্বিঘাত সমীকরণের লেফট সাইডটা, সেটা তুমি জাস্ট গুণ করে দিলেই কিন্তু হয়ে যায়। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5 ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম? দেখো, হয় এটার ভ্যালু 0, এখান থেকে তুমি x এর ভ্যালু কি পাবা? 2, অথবা এটার ভ্যালু 0, সেখান থেকে x এর ভ্যালু 3 পাবা, অথবা এইটার ভ্যালু 0, এটার ভ্যালু 0 ধরে কি পাবা? ওই যে দ্বিঘাত সমীকরণের দুইটা মূল, সেটা। সবাই কি বুঝলাম এটা? বলো তো, সবাই কি এটা বুঝছো? হ্যাঁ, রিপিট করতেছি। দেখো, চার ঘাত বিশিষ্ট একটা সমীকরণ, চারটা মূল থাকবে না? দুইটা মূল দেওয়া আছে 2 আর 3, বাকি দুইটা মূল অন্য একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল। তাহলে সমীকরণটা কি হবে? তোমাকে যদি চারটা মূল দেওয়া থাকতো তাহলে কিন্তু খুবই সহজ। তুমি x মাইনাস একটা মূল, x মাইনাস দ্বিতীয় মূল, x মাইনাস তৃতীয় মূল ইন্টু x মাইনাস চতুর্থ মূলটা করে ফেলতে পারতা। এখানে দেওয়া আছে দুইটা মূল, তো ওই দুইটা আমি লিখলাম। আর বাকি যেই দুইটা মূল, তারা এই দ্বিঘাত সমীকরণের মূল, তাই না? তাই তো?
তো ওই দুইটা মূল আলাদা করে বের করে তুমি যদি গুণ করো তাহলে বেসিক্যালি এই জিনিসটাই ফেরত পাবা, তাই না? তো আমাকে আলাদা করে বের করা লাগছে না, আমি কি করলাম, সরাসরি এই দ্বিঘাত সমীকরণের লেফট সাইডটা বসাই দিছি। এখন এইটা সিম্পলিফাই করবা, গুণ করে দিলেই হবে। সিম্পলিফাই না করার মানে না করলে অসুবিধা নেই, তুমি জাস্ট গুণ করে দিলেই হবে। ঠিক আছে, তোলো তোলো তাড়াতাড়ি তোলো, তোলার টাইম তো দিলাম এটাতে। ঠিক আছে ঠিক আছে, এইবার একটু কঠিন একটা অঙ্কে যাচ্ছি। সবাই কোয়েশ্চেনটা খাতায় তোলো, কোয়েশ্চেনটা খাতায় তোলো। আইইউটিতে মানে কোয়েশ্চেন কিন্তু ইংলিশে হয়, তো যারা আইইউটিতে পরীক্ষা দিবা ইংলিশ টার্মগুলোর সাথে একটু পরিচিত হওয়া লাগবে, ইংলিশ টার্মগুলোর সাথে একটু পরিচিত হওয়া লাগবে। দেখো কোয়েশ্চেনে কি বলছে, ইফ 3 রুটস অফ অ্যান ইকুয়েশন, এই যে এই সমীকরণটার 3টা মূল হচ্ছে 1, -1 আর 2, তাহলে অন্য একটা সমীকরণ, পার্থক্য কোথায়? আমাদের আগের সমীকরণে f of x ছিল, এবার x এর জায়গায় 2x দিয়ে দিছে। নতুন যেই সমীকরণটা আসবে ওই সমীকরণটার যেই 3টা মূল তারা কোনটা কোনটা হবে। এই আগের অঙ্কগুলা না, এগুলো জাস্ট আমাদের কনসেপ্ট বিল্ড আপের জন্য দিছি, এগুলো বোর্ড পরীক্ষায় কোনোদিনও আসবে না, বুঝছো? আসলে এমসিকিউ, যদি রিটেনে আসে তুমি জাস্ট গুণ করে দিবা, বুঝছো? এই জিনিসটা গুণ করে সিম্পলিফাই করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, যেগুলো রিটেনে আসবে ওগুলো আমরা ডিটেলসে পড়বো, আগের অঙ্কগুলো জাস্ট কনসেপ্ট বিল্ড আপ করার জন্য তোমাদের। বলো, তাহলে অনেকেই লিখতেছো সি, আচ্ছা কেন সি? আন্দাজে বলছো? একটু চিন্তা করো, ধরো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আছে এরকম, x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াস টু 0, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ, তাই না? এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল কি হবে বলো তো? এ আর বি না? এ আর বি, তাই তো? তোমাকে এই দ্বিঘাত সমীকরণটাই কিভাবে দেওয়া আছে? এফ অফ এক্স আকৃতিতে। এই জিনিসটাকেই কি আকৃতিতে দেওয়া আছে বলো তো? এফ অফ এক্স ইকুয়াস টু 0, এফ অফ এক্স ইকুয়াস টু 0। তাহলে আমাকে বলো তো এফ অফ টুয়াইস এক্স, এফ অফ টুয়াইস এক্স কি হবে? এক্স এর জায়গায় টুয়াইস এক্স হয়ে যাবে না? এফ অফ টুয়াইস এক্স, এই জিনিসটা কি হবে? এক্স এর জায়গায় টুয়াইস এক্স হবে, মনে রাখো। এই যে এফ অফ এক্স যদি এইটা হয় এফ অফ টুয়াইস এক্স কি হবে? এক্স এর জায়গায় টুয়াইস এক্স হবে, তো এক্স এর জায়গায় যদি টুয়াইস এক্স হয় সমীকরণটা দেখতে এমন হয়ে যাবে না? আমাকে বলো তো, টুয়াইস এক্স মাইনাস এ ইন্টু টুয়াইস এক্স মাইনাস বি ইকুয়াস টু 0। এই যে সমীকরণটা, এটাই কি এফ অফ টুয়াইস এক্স ইকুয়াস টু 0 না? বোঝার চেষ্টা করো, এফ অফ এক্স ইকুয়াস টু 0, এই সমীকরণটা দেখতে যদি এরকম হয়, এই যে লেফট সাইডটা হচ্ছে এফ অফ এক্স, তুমি যখন এফ অফ টুয়াইস এক্স বসাবা এক্স এর জায়গায় জাস্ট টুয়াইস এক্স বসে যাবে, ছোট ক্লাসে পড়ে আসছো ফাংশনের জিনিসপত্র। এখন এফ অফ টুয়াইস এক্স ইকুয়াস টু 0 হলে এক্স এর জায়গায় টুয়াইস এক্স, এক্স এর জায়গায় টুয়াইস এক্স, এফ অফ এই যে এটা হচ্ছে টুয়াইস এক্স, এফ অফ টুয়াইস এক্স, তার মানে এফ অফ টুয়াইস এক্স ইকুয়াস টু 0। এখন এইটা যদি সমাধান করো তাহলে এক্স এর ভ্যালু কত আসবে বলো তো? প্রথমটা এটা ইকুয়াস টু 0 ধরলে এক্স এর ভ্যালু কত? a বাই 2, ওইটা ইকুয়াস টু 0 ধরলে b বাই 2। তার মানে এই যে সমীকরণের মূল তারা অর্ধেক হয়ে গেছে না? আমার কথা বুঝো, অর্ধেক হয়ে গেছে না? ঠিক এইভাবে চিন্তা করো তো, তাহলে এই মূলগুলো অর্ধেক হবে না? কারণ এই সমীকরণটা তাহলে দেখতে কেমন হয় বলো তো? এফ অফ এক্স রাশিটা দেখতে কেমন হবে? x minus 1 into x plus 1 into x minus 2 equals to 0, তাই না? এই যে f of x এই রাশিটা দেখতে কেমন হবে? তিনটা মূল হচ্ছে এইটা, তো f of x দেখতে এমন হবে না? x minus 1 into x plus 1 into x minus 2। আমি একটু লিখে দিচ্ছি, এই পেজে সবকিছু আশা করি বোঝা গেছে, এই পেজে সবকিছু আশা করি বোঝা গেছে। এন্ড তোমরা অলরেডি অ্যানসার ধরে ফেলছো, সবাই অ্যানসার ধরে ফেলছো আমি জানি। এরপর আমাকে বলো তো, এই যে এফ অফ এক্স এটা দেখতে আসলে কেমন হবে? এক্স মাইনাস 1 ইন্টু এক্স প্লাস 1
ইন্টু এক্স মাইনাস টু ইকুয়াস টু 0। এটাই তো আমাদের সেই এফ অফ এক্স, এটাই আমাদের সেই এফ অফ এক্স। এখন এক্স এর জায়গায় তুমি যদি টুয়াইস এক্স বসাও তাহলে কাহিনীটা কি হবে বলো তো? জাস্ট এক্স এর জায়গায় টুয়াইস এক্স হবে, টুয়াইস এক্স মাইনাস ওয়ান ইন্টু টুয়াইস এক্স প্লাস ওয়ান ইন্টু টুয়াইস এক্স মাইনাস টু। তাহলে দেখো তো মূলগুলা অর্ধেক হয়ে যাবে না? কি হবে? হাফ নেগেটিভ হাফ আর হচ্ছে ওয়ান, হাফ নেগেটিভ হাফ আর হচ্ছে ওয়ান। সবাই কি বুঝলাম? এরকম কেউ কি আসো যে বুঝো নাই? এন্ড জেনারেল স্ট্রাকচারটা ধরা গেছে। তুমি যদি চিন্তা করো এখানে যদি 2 না থেকে 3 থাকতো, এই যে এখানটায় এই 2 এর জায়গায় 2 না থেকে যদি 3 থাকতো তাহলে অ্যান্সারগুলো কি হতো আমাকে বলো তো? 2 না থেকে যদি 3 থাকতো তাহলে অ্যান্সারগুলো কি হতো? 3 দিয়ে ভাগ হয়ে যেত না? 3 দিয়ে ভাগ হয়ে যেত, এই মূলগুলা 3 দিয়ে ভাগ হয়ে যেত, কারণ এক্স এর জায়গায় 3x আসতো, 3x 3x 3 দিয়ে ভাগ হয়ে যেত। তার মানে তুমি বুঝতেছো সহগে যদি n থাকে, সহগে যদি n থাকতো এখানে n, তাহলে কি ওই মূলগুলাকে তুমি n দিয়ে ভাগ করতে না? মূলগুলাকে তুমি n দিয়ে ভাগ করতে না? সহগে যদি হাফ থাকতো, হাফ এক্স, তাহলে মূলগুলা ডাবল হয়ে যেত, তখন অ্যান্সার কোনটা হইতো বলো তো? তখন অ্যান্সার হইতো সি নাম্বারটা, তখন অ্যান্সার হইতো সি নাম্বারটা। ক্রিস্টাল ক্লিয়ার তো? ওকে, ঠিক আছে, এগুলো জাস্ট বিগিনার কনসেপ্ট ছিল। এখন আমরা আমাদের মূল কনসেপ্টে যাচ্ছি, সবাই মনোযোগ দিবা। আমাদের এখনকার কনসেপ্ট হচ্ছে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের সম্পর্ক। এই চ্যাপ্টারের সবচাইতে গুরুত্বপূর্ণ ফর্মুলা। তুমি দুনিয়ার যেখানেই পরীক্ষা দাও না কেন এখান থেকে কোয়েশ্চেন আসবে। দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের সম্পর্ক। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল থাকে, ওই দুইটা মূলের সম্পর্ক। ঠিক আছে, আমরা একটু দেখি। ধরো আমাদের একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এটা তো একটা দ্বিঘাত সমীকরণ তাই না? এটা দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্ত যেন কি ছিল? এই সমীকরণটা দ্বিঘাত হওয়ার জন্য শর্ত যেন কি ছিল? এ এর ভ্যালু শূন্য হওয়া যাবে না, তাই না? গত ক্লাসে আমরা দেখছিলাম এই সমীকরণটা দ্বিঘাত হওয়ার শর্ত হচ্ছে এ এর ভ্যালু শূন্য হওয়া যাবে না, তাই না? এখন আমি তোমাকে বললাম এই দ্বিঘাত সমীকরণটার দুইটা মূল, এই দ্বিঘাত সমীকরণটার দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা, এই দ্বিঘাত সমীকরণটার দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। তাহলে এবার মূল থেকে তুমি সমীকরণটা আনার চেষ্টা করো তো, মূল থেকে তুমি সমীকরণটা আনার চেষ্টা করো। তাহলে এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি আলফা আর বিটা হয়, আমাদের সমীকরণটা দেখতে এরকম হবে না? এক্স মাইনাস আলফা ইন্টু এক্স মাইনাস বিটা ইকুয়াস টু 0, তাই তো? আমি বলে দিচ্ছি এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। এখন আলফা আর বিটা মূল বিশিষ্ট সমীকরণটা দেখতে এমন হবে। তুমি যদি গুণ করে দাও, একটু গুণ করো তো সবাই, গুণ করে দাও। এক্স স্কোয়ার মাইনাস এক্স আলফা মাইনাস মাইনাস এক্স বিটা প্লাস আলফা বিটা ইকুয়াস টু 0, সরাসরি গুণ করে দিছি। এখন এক্স স্কোয়ার মাইনাস এক্স যদি এখান থেকে কমন নাও, আলফা প্লাস বিটা প্লাস আলফা বিটা ইকুয়াস টু 0, তাই তো? তাই না? এই হচ্ছে আমার একটা দ্বিঘাত সমীকরণ যার মূল কি আলফা আর বিটা। আবার আমি তোমাকে বলছি এই সমীকরণটার দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা, তার মানে এই সমীকরণটা আর এই সমীকরণটা তারা অবশ্যই সেম সমীকরণ হওয়া লাগবে। আমার কথা বুঝছো? আমি যেহেতু বলে দিছি উপরের যে সমীকরণটা তার দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা, তার মানে এই সমীকরণটা আর এটা দুইজনই সেম হওয়া লাগবে। সেম হওয়া মানে কি? দুইটা সমীকরণ সেম হওয়া মানে কি? তাদের চেহারা সেম, তাদের সবকিছু সেম, এ বি সি সেম হওয়া লাগবে না? একটু কম্পেয়ার করো তো, একটু মিলাও। এক্স স্কোয়ারের সহগ কত? 1, ওখানে এক্স স্কোয়ারের সহগ কি 1? এ আছে, সমান তো হইল না। তো আমি যেটা করবো, আমাদের প্রথম লাইনের যে সমীকরণটা সেটার দুই পাশকে এ দিয়ে ভাগ করে দিই। কেন করতেছি? কারণ এই দুইটা সমীকরণ সেম, এই দুইটা সমীকরণ সেম। আমরা ধরে নিচ্ছি এই সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা, আর আলফা আর বিটা মূল বিশিষ্ট সমীকরণটা পাইছি এইটা, তার মানে এই দুটো অবশ্যই সেম হওয়া লাগবে। তো আমি এটার দুই পাশকে এ দিয়ে যদি ভাগ করি, সমীকরণটা দেখতে দাঁড়ায় এক্স স্কোয়ার প্লাস বি বাই এ এক্স প্লাস সি বাই এ ইকুয়ালস টু 0।
প্রথম লাইনের সমীকরণটাই জাস্ট দুই পাশকে আমি এ দিয়ে ভাগ করে দিছি, এতটুকু সবাই বুঝছি। প্রথম লাইনের সমীকরণটাই আমি জাস্ট কি করছি, দুই পাশকে এ দিয়ে ভাগ করে দিছি। এখন এরা দুইজন যেহেতু সেম, তার মানে তাদের সবকিছু সেম হওয়া লাগবে। এক্স স্কোয়ারের সহগ সেম, অলরেডি আমি দেখছি। এক্স এর সহগটাও সেম হওয়া লাগবে, ধ্রুবক পদটাও সেম হওয়া লাগবে। এখন আমাকে বলো তো, প্রথম সমীকরণে এক্স এর সহগ কত? মাইনাস আলফা প্লাস বিটা। দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ কত? বি বাই এ। এরা দুইজন যেহেতু সেম সমীকরণ, আমরা কি লিখতে পারবো? মাইনাস আলফা প্লাস বিটা। প্রথম সমীকরণে এক্স এর সহগ, সেটা কার সমান? দ্বিতীয় সমীকরণে এক্স এর সহগ বা বি বাই এর সমান। বুঝতে পারলাম? এখন মাইনাসটা তুমি যদি ওই পাশে পাঠায় দাও, তাহলে দেখো তো আমাদের কি আসে? আলফা প্লাস বিটা ইকুয়ালস টু নেগেটিভ বি বাই এ। আলফা প্লাস বিটা ইকুয়ালস টু নেগেটিভ বি বাই এ। এতটুকু সবাই বুঝছি? এখন আলফা আর বিটা কি ছিল? এই সমীকরণের দুইটা মূলই কত? আলফা আর বিটা। এখান থেকে আমরা কি পাচ্ছি? মূলদ্বয়ের যোগফল না? মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু নেগেটিভ বি বাই এ। মূলদ্বয়ের যোগফল, এই সমীকরণের যেই দুইটা মূল, তাদের যোগফল, মূলদ্বয়ের যোগফল সমান কি আসছে? নেগেটিভ এক্স এর সহগ, নেগেটিভ এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ। এতটুকু আমরা বুঝতে পারছি। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল কি হবে? নেগেটিভ বি বাই এ। ফোর্থ লাইন কেমনে আসলো বুঝলাম না। ফোর্থ লাইন বলতে এইটা জাস্ট গুণ করে কমন নিছি, কি বলো? আবার বলতেছি, এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। আমি ধরে নিছি এই দ্বিঘাত সমীকরণটার দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। আমি ধরে নিছি, এটা ধরে নাও, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। এখন আলফা আর বিটা বিশিষ্ট যেই দ্বিঘাত সমীকরণটা, আলফা আর বিটা মূল বিশিষ্ট যেই দ্বিঘাত সমীকরণটা, সেটা দেখতে এরকম হবে না? আমার কথা বুঝছো? এটা জাস্ট গুণ করে দিছি, জাস্ট সিম্পল গুণ, তাহলে এইটা আসছে। এখন আমি ধরে নিছি এই সমীকরণটার, এই দ্বিঘাত সমীকরণটার দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। আবার আমরা দেখলাম আলফা আর বিটা এই দুইটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হচ্ছে এইটা। তার মানে এইটা আর এটা অবশ্যই সেম হইতে হবে, কারণ আমি এটার দুইটা মূল ধরে নিছি আলফা আর বিটা, আর আলফা আর বিটা মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা পাইছি এটা। তো দুইটা তো বেসিক্যালি একই জিনিস। তো দুইটা সমীকরণ একই হওয়ার শর্ত কি? এবিসি তিনজনের ভ্যালুই সমান হওয়া লাগবে, অর্থাৎ এক্স স্কোয়ারের সহগ, এক্স এর সহগ আর ধ্রুবক পদ তিনটাই সমান হওয়া লাগবে। এখানে এক্স স্কোয়ারের সহগ কত? 1। তো প্রথম সমীকরণটাও এক্স স্কোয়ারের সহগ কত? 1 হওয়া লাগবে। ওটার জন্য আমি কি করে দিছি? দুই পাশকে এ দিয়ে ভাগ করে দিছি। তো এটাকে দুই পাশকে এ দিয়ে ভাগ করলেই কিন্তু এটা পাওয়া যায়। এখন এই দুইটা সমীকরণ তো সেম সমীকরণ, তাই না? তো সেম সমীকরণ হলে এক্স স্কোয়ারের সহগ সমান হবে, সমান এক্স এর সহগ, এটার সমান এটারও সমান হবে। এক্স স্কোয়ারের সহগ কত? মাইনাস আলফা প্লাস বিটা। এখানে কত? বি বাই এ। এই যে মাইনাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু বি বাই এ, সেখান থেকে আলফা প্লাস বিটার ভ্যালু আসছে মাইনাস বি বাই এ, মাইনাস বি বাই এ। এবার বুঝলাম, তার মানে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূলদ্বয়ের যোগফল কত? নেগেটিভ বি বাই এ, নেগেটিভ এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ। ঠিক আছে? আচ্ছা, এইবার আমাকে বলো তো, তাহলে ধ্রুবক পদ দুইটাও সমান হবে। এখানে আমাদের যে ধ্রুবক পদ সেটা আসলে কত? আলফা বিটা। এখানে কত? সি বাই এ। খেয়াল করো, এই সমীকরণে ধ্রুবক পদ আলফা বিটা, এখানে হচ্ছে সি বাই এ। তো আমরা কি লিখতে পারবো? আলফা বিটা ইকুয়ালস টু সি বাই এ। দেখো কি আসছে, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূলই তো আমি আলফা আর বিটা ধরে নিছি। তার মানে একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল ইকুয়ালস টু নেগেটিভ বি বাই এ। একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল নেগেটিভ নেগেটিভ এক্স এর সহগ, নেগেটিভ নেগেটিভ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। মূলদ্বয়ের গুণফল কত? ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। এই দুইটা একটু টানা টানা মুখস্থ রাখতে হবে। বলো বলো বলো।
একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল হচ্ছে নেগেটিভ বি বাই এ, আর গুণফল কত? সি বাই এ। গুণফল হচ্ছে সি বাই এ। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ কি হবে বলো তো? একটা দ্বিঘাত সমীকরণ হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল। এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল। একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি দেওয়া থাকে তাহলে ওই দ্বিঘাত সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। এটাই কিন্তু লেফট সাইডে লেখা আছে। এই জিনিসটাকে একটু সুন্দর করে আমি লিখছি। এই যে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি আলফা আর বিটা হয়, সমীকরণটা কেমন হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। একটু সোজা করে লিখি, বুঝছো তো? এই হচ্ছে এই চ্যাপ্টারে সবচাইতে গুরুত্বপূর্ণ তিনটা ফর্মুলা, এটা এটা আর এটা। একটু লিখে নাও তাড়াতাড়ি। একটু তাড়াতাড়ি লিখে নাও। ঠিক আছে, না লিখলেও অসুবিধা নাই, নোটটাই সুন্দর করে দেওয়া আছে। লেখা হয়েছে সবার? ওকে, এই যে ফর্মুলাগুলো এখানে সুন্দর করে লেখা আছে। একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি আলফা আর বিটা হয়, আমাদের মূলদ্বয়ের যোগফল, খেয়াল করো, মূলদ্বয়ের যোগফল কি হবে? নেগেটিভ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, নেগেটিভ বি বাই এ। মূলদ্বয়ের গুণফল কি হবে? সি বাই এ। সি হচ্ছে ধ্রুবক পদটা, সি হচ্ছে ধ্রুবক পদটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আর দুটা মূল যদি দেওয়া থাকে তাহলে সমীকরণটা দেখতে হবে যেটা। এটা কেমনে আসছে নিশ্চয়ই বুঝতে পারতেছো। এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স, এটা এই যে এখান থেকে আসছে। এই যে দেখো আমাদের সমীকরণটা দেখতে এরকম না? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল, তাই তো? ওই জিনিসটা কি ভাষায়, বাংলা ভাষায় তোমাদের জন্য লেখা আছে, ঠিক আছে? একটু 30 সেকেন্ড আমি টাইম দিচ্ছি, সবাই এই জিনিসটা একটু মাথায় নিয়ে নাও, কারণ লেখার বাকি থাকলে তাড়াতাড়ি লিখে নাও। এই জিনিসটা একটু মাথায় নিয়ে নাও 30 সেকেন্ডের মধ্যে। আজকের ক্লাসে শুধু এই তিনটা ফর্মুলা, বাকি ক্লাস জুড়ে এই তিনটা ফর্মুলা থেকে তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন আসবে, অঙ্ক আসবে। ফর্মুলা কিভাবে আসছে সেটা বুঝছো তো সবাই? কিভাবে আসছে ওটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, আর তোমার কনসেপ্টটা ক্লিয়ারের জন্য ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমরা এখন এই ফর্মুলা রিলেটেড বেসিক কিছু অঙ্ক করব ফার্স্টে, তারপর অ্যাডভান্স অঙ্কে যাব। সবসময় একটা ফর্মুলা শিখে কিছু সহজ অঙ্ক করার ট্রাই করবা, সহজ অঙ্ক করে এই কনসেপ্টটা ক্লিয়ার হয়, তারপর কঠিন অঙ্কে আমরা যাব। ওকে, ঠিক আছে, তো আমি অঙ্কে যাচ্ছি, একদম বেসিক কিছু জিনিসপত্রে যাব। দেখো, এটা আমরা দেখে আসছি না, একটু আগেই দেখে আসছি। এখন এটা আমরা আরেকটু সহজে করতে পারি। আমরা কি জানি, একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি দেওয়া থাকে তাহলে সমীকরণ কি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0 না? আমরা এটা কিন্তু ক্লাসের শুরুতেই দেখছিলাম। এটা অন্যভাবে করা যায়, যে এক্স মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়ালস টু 0। ওভাবে করলে অসুবিধা কি? এক লাইন লেখা আবার গুণ করতে হবে। আমরা ডিরেক্টলি যদি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করি, একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল যদি জানা থাকে তাহলে ওই দ্বিঘাত সমীকরণটা হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল কত? -1 প্লাস মূলদ্বয়ের গুণফল কত? 6, তাই না? ইকুয়ালস টু 0। আমাদের কিন্তু লাইন কম লাগছে, আমরা আসলে এক লাইনে লিখে ফেলতে পারতাম, বাট তোমাদের বোঝানোর জন্য দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু এটা হচ্ছে মূলদ্বয়ের যোগফল, এটা হচ্ছে মূলদ্বয়ের গুণফল। তুমি কিন্তু এক লাইনে লিখতে পারতা, বোঝানোর জন্য আমি এটা কি 2 লাইনে ভাঙায় লিখলাম। তো এখন থেকে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া থাকলে তুমি কি আর গুণ করে করবা না? ডিরেক্টলি লিখবা। আমাদের সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল
প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। বুঝতে পারলাম? বলো 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 বলো। ঠিক আছে, ওকে। তো একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া থাকলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু, বাংলাটা মনে রাখবা, আলফা প্লাস বিটা এভাবে মনে রাখার দরকার নেই, বাংলাটা মনে রাখবা, এই জিনিসটা মনে রাখবা, এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়ালস টু 0। বাংলাটা মনে রাখলে সুবিধা হয়, বাংলাটা মনে রাখলে কি হয়? সুবিধা হয়। এটা তোলো তো, কোয়েশ্চেনটা তোলো তাড়াতাড়ি, কোয়েশ্চেনটা তোলো। আমি পড়ি সাথে সাথে, শোনো, কোয়েশ্চেন তোলার সাথে সাথে শোনো। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই সমীকরণের মূল দুইটার যোগফল আর গুণফলের সমষ্টি কত? কাহিনী বুঝছো? দুইটা মূল, তাদের যোগফল, তার মানে আলফা প্লাস বিটা, আর গুণফল আলফা বিটা, এই দুইটা সমষ্টি, মূল দুইটার যোগফল আর গুণফলের সমষ্টি। তার মানে তোমাকে বেসিক্যালি কি বের করতে হবে বলো তো? দুইটা মূল যদি আলফা আর বিটা চিন্তা করো, আমাদের মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল, এই দুইটা সমষ্টি বের করতে হবে না? এই দুইটা সমষ্টি বের করতে হবে। এখন আমাকে বলো তো, লেখা শেষ সবার, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যোগফল কি? নেগেটিভ, নেগেটিভ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। একটু মনে করে দেখো, ফর্মুলা কি ছিল? নেগেটিভ বি বাই এ, নেগেটিভ নেগেটিভ এক্স এর সহগ, নেগেটিভ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। তো নেগেটিভ এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, এটাই তো ছিল মূলদ্বয়ের যোগফল। একটু মনে করে দেখো, নেগেটিভ বি বাই এ ছিল, নেগেটিভ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আর মূলদ্বয়ের গুণফলের ফর্মুলাটা কি ছিল? সি বাই এ, সি বাই এ। এখানে সি কত? এখানে সি হচ্ছে -2, -2 ডিভাইডেড বাই 3। তোমাকে চাইছে কি? এই দুইটার সমষ্টি চাইছে না? আমাকে বলো, যোগফল আর গুণফলের সমষ্টি। তো এই দুইটা সমষ্টি জাস্ট যোগ করে দাও, যোগ করলে কত হয়? -7/3 আর -2/3। তুমি যদি লসাগু করো, উপরে নিচে 3 থাকে, উপরে -9, কাটাকাটি করলে -3। এই দুইটা জাস্ট যোগ করে দিলেই হয়ে গেল। আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা। সবাই কি বুঝলাম? এন্ড ফর্মুলার অ্যাপ্লিকেশন দেখা গেল না? তাই তো, ফর্মুলার অ্যাপ্লিকেশন সবাই বুঝছো আশা করি। ঠিক আছে, ঠিক আছে, এটা তোলো। দেখো, ঢাকা ইউনিভার্সিটিতে আসছে, সবগুলো জায়গায় আসছে, খুবই সহজ সহজ অঙ্ক। হ্যাঁ, এই সমীকরণের একটা মূল 4, অপর মূল কত? মাত্র যেই ফর্মুলাগুলো শিখাইছি ওগুলো দিয়ে করো, এটা অন্যভাবেও করা যায়, বাট মাত্র যেই ফর্মুলা দিয়ে শিখালাম সেটা দিয়ে করো তাড়াতাড়ি। একটা সমীকরণ দেওয়া আছে, একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের একটা মূল কত? 4, অপর মূল তোমাকে বের করতে হবে। মূলদের যোগফলের ফর্মুলা অ্যাপ্লাই করো। অপর মূল, তুমি ধরে নাও অপর মূল হচ্ছে আলফা, একটা মূল দেওয়া আছে কত? 4। এখন মূলদের যোগফল আর গুণফল তুমি কিন্তু জানো, তুমি যদি গুণফল বাইর করতে যাও, ওখানে একটা সি, একটা ধ্রুবক চলে আসছে না? সি এর ভ্যালু তো জানো না, কিন্তু মূলদের যোগফলটা কিন্তু জানো। মূলদের যোগফল সেটা কত হবে? নেগেটিভ এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। নেগেটিভ নেগেটিভ এক্স এর সহগ, এক্স এর সহগ হচ্ছে -5, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে 1। তার মানে আলফা প্লাস 4 এর ভ্যালু 5 আসছে, তো আলফার ভ্যালু কত হবে? 5 - 4 না, ইকুয়ালস টু 1। আমাদের অ্যান্সার হচ্ছে বি। এবার বলো তো, এই যে সি, এইটার ভ্যালু কত হবে? দেখি সবাই তাড়াতাড়ি বলো, এই যে সি, এটার ভ্যালু কত হবে? সি এর ভ্যালু, তোমাকে আমি কোশ্চেনে আরেকটা পার্ট বের করতে বললাম, সি ইকুয়ালস টু হোয়াট? সি ইকুয়ালস টু হোয়াট? কত হবে বলো? সি কি এখানে? মূলদ্বয়ের গুণফল না? কারণ এক্স স্কোয়ারের সহগ তো 1। মূলদ্বয়ের গুণফলটা কি হবে? আলফা ইন্টু 4, সেটা হচ্ছে সি বাই 1। তো আলফার ভ্যালু 1, ওটার ভ্যালু কত? 4। তার মানে 4, এটার ভ্যালু কি? সি। বুঝতে পারলাম?
বলো তো? একজন 44 লিখছো কেন? ও 2টা 4 ভুলে পড়ে গেছে, আচ্ছা বুঝতে পারছি। বলো, এতটুকু কি সবাই বুঝতে পারলাম? হ্যাঁ। অ্যান্ড এই যে ফর্মুলাগুলা, এগুলো মাথায় ঢুকছে না ঠিকঠাক? এই ফর্মুলাগুলা মাথায় ঢুকছে তো? এখন আমরা এগুলো নিয়ে কিছু বড় বড় অঙ্ক করব, যেগুলো রিটেন এমসিকিউ 2 জায়গাতেই আসে। রিটেন এমসিকিউ 2 জায়গাতেই আসে। আবার একটু 10 সেকেন্ড রিক্যাপ করো, এই 3টা ফর্মুলা একটু রিক্যাপ করো। আমরা এখন যেটা দেখব, এই টাইপটাকে বলে দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের সম্পর্ক। যেই ফর্মুলাটা ছিল ওটাই। এই টাইপটা থেকে একটা অঙ্ক আসবে তোমাদের পরীক্ষায়। এই টাইপটা হচ্ছে এরকম, একটা দ্বিঘাত সমীকরণের 2টা মূল তো, তাই না? ওই 2টা মূলের সম্পর্ক দেওয়া থাকবে, বলবে একটা আরেকটার দ্বিগুণ, বা একটা আরেকটার উল্টা, বা একটা আরেকটার বর্গ। কাহিনী বুঝছো? একটা দ্বিঘাত সমীকরণের মূল 2টার সম্পর্ক দেওয়া থাকবে, একটা আরেকটার দ্বিগুণ, একটা আরেকটার উল্টা, একটা আরেকটার 4 গুণ। তারপর ওই সমীকরণে কিছু অজানা রাশি থাকবে, ওই অজানা রাশিগুলা বের করতে বলবে। ওই অজানা রাশিগুলা বের করতে বলবে। একটা অঙ্ক দেখাই, তাহলে বুঝতে পারবে। কোশ্চেনটা তোলো। দেখো, আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আছে না? সবাই কোশ্চেনটা তোলো। কে এর মান কত হলে, কে এর মান কত হলে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের মূল 2টা পরস্পর গৌণিক বিপরীতক। গৌণিক বিপরীতক কথাটা একটু পরে আসতেছে। এটা হচ্ছে মূল 2টার একটা সম্পর্ক দেওয়া আছে। কে এর মান কত হলে, আমাদের যে দ্বিঘাত সমীকরণটা একটু খেয়াল করো, সেখানে একটা অজানা রাশি আছে না? সেই অজানা রাশিটাই তো কে। আমাদের দ্বিঘাত সমীকরণটা একটা অজানা রাশি আছে, সেটা হচ্ছে কে। তাই তো এই টাইপটা আমি কি বলছিলাম? আমাদের দ্বিঘাত সমীকরণটা একটা অজানা রাশি থাকবে, এক বা একাধিকও থাকতে পারে। তোমাকে ওই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের সম্পর্ক দেওয়া থাকবে, একটা মূল আরেকটার উল্টা, একটা মূল আরেকটার দ্বিগুণ, বা একটা আরেকটার বর্গ। ওই সম্পর্ক থেকে তোমার সমীকরণের যে অজানা রাশিটা, সেটা বের করতে হবে, সেটা বের করতে হবে। ঠিক আছে? বুঝছ? লেখা হয়েছে সবার? ঠিক আছে। আচ্ছা, তো এখানে মূলদ্বয়ের সম্পর্ক কেমন দেওয়া আছে? মূল 2টা পরস্পর গৌণিক বিপরীতক। তোমরা কি গৌণিক বিপরীতক সম্পর্কে আইডিয়া আছে? বাস্তব সংখ্যা চ্যাপ্টারে পড়ানোর কথা। গৌণিক বিপরীতক এই কথাটার মানে কি? আইডিয়া নাই? আচ্ছা, তো আমি বিপরীতক এটা মানে কি সেটা একটু বুঝাই। মূলদ্বয় বিপরীতক, 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 ঠিক না? একটু লিখে নাও। মূলদ্বয় বিপরীতক, বিপরীতক 2 প্রকারের হয়। বিপরীতক 2 প্রকারের হয়। প্রথমটাকে বলা হয় গৌণিক বিপরীতক। প্রথমটাকে বলা হয় গৌণিক। গৌণিক বিপরীতক, বিপরীতক আর লিখলাম না। গৌণিক বিপরীতক, নরমালি বিপরীতক বলতে এই গৌণিক বিপরীতকটাই কি বোঝায়? গৌণিক বিপরীতক হচ্ছে একটা আরেকটার উল্টা, অর্থাৎ একটা মূল যদি আলফা হয়, তাহলে অন্য মূল হবে 1/α। তার মানে মূল 2টা গুণ করলে 1 পাওয়া যাবে। 2 আর হাফ একে অপরের গৌণিক বিপরীতক। 5 আর 1/5 একে অপরের গৌণিক বিপরীতক। তো গৌণিক বিপরীতক হচ্ছে এমন সব সংখ্যা যাদের দুইজনকে গুণ করলে কত হবে? 1 হবে। গুণের বিপরীতক, কাহিনী বুঝছো? গুণ করলে 1 পাওয়া যাবে, গুণ করলে 1 পাওয়া যাবে। আরেকটা বিপরীতক আছে যেটাকে বলা হয় যৌগিক বিপরীতক। এবার আমাকে বলো তো একটু কমন সেন্স থেকে, যৌগিক বিপরীতক ব্যাপারটা কি? কমন সেন্স থেকে বলো দেখি। যৌগিক বিপরীতক হচ্ছে এমন সব সংখ্যা যাদেরকে যোগ করলে কি 0 পাওয়া যাবে। অর্থাৎ একটা যদি আলফা হয়, একটা যদি আলফা হয়, আরেকটা কি -α হবে। 2 আর -2 একে অপরের যৌগিক বিপরীতক। 3 আর -3 একে অপরের যৌগিক বিপরীতক। বুঝছো? আচ্ছা, তো এখন বলো তো, 2টা মূল যদি একে অপরের গৌণিক বিপরীতক হয়, তুমি যদি মূল 2টা গুণ করো, আমাদের মূলদ্বয়ের গুণফল α × 1/α সেটা যেন কি ছিল? আমাদের যে দ্বিঘাত সমীকরণ সেটার c/a না? ধ্রুবক পদ ডিভাইডেড বাই x² সহগ।
মূল দুইটার গুণফল ইকুয়ালস টু সি বাই এ। এখন লেফট সাইডে 1 পরে আসতেছে না, ইকুয়ালস টু কি সি বাই এ। তার মানে একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা যদি গৌণিক বিপরীতক হয়, সি আর এ অর্থাৎ ধ্রুবক পদ আর এক্স স্কোয়ারের সহগ, এই দুইটা সমান হবে। এটা মুখস্থ রাখার দরকার নেই, এটা মুখস্থ রাখার দরকার নেই, জাস্ট আমাদের দেখালাম আর কি। বুঝতে পারলাম তো? একটা দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় যদি গৌণিক বিপরীতক হয়, গৌণিক বিপরীতক মানে হচ্ছে উল্টা, এভাবে লিখে রাখতে পারো, উল্টা, উল্টো, একে অপরের উল্টা। সেক্ষেত্রে একটা মূল আলফা আর একটা 1/α, তাদের গুণফলটা গুণ করলেই কিন্তু আলফাটা চলে যায়, তাই না? আলফা কিন্তু কোয়েশ্চেনে দেওয়া ছিল না, তুমি ধরে নিছো একটা মূল আলফা আর একটা মূল 1/α, তো আলফা কিন্তু রেজাল্টে থাকবে না, তো গুণ করে দিলেই কি আলফা চলে যায়। সেখান থেকে শর্তটা কি আসে, সি ইকুয়ালস টু এ। তার মানে একটা দ্বিঘাত সমীকরণের মূল দুইটা যদি গৌণিক বিপরীতক হয়, ধ্রুবক পদ আর সর্বোচ্চ ঘাতের সহগ কি সমান হবে। বুঝাতে পারলাম তো? আচ্ছা, আর যদি যৌগিক বিপরীতক হয়, এইবার তুমি কি গুণফল বাইর করবা? তোমাকে বলে দিছে মূল দুইটা যৌগিক বিপরীতক, তাহলে একটা আলফা আর একটা মাইনাস আলফা। এখন তুমি যদি মূল দুইটার গুণফল নাও, গুণফলে কিন্তু আলফা থেকে যাচ্ছে, আলফা কিন্তু থাকা যাবে না, কারণ আলফাটা তুমি ধরে নিছো, ধরি একটা মূল আলফা আর একটা মাইনাস আলফা, আলফাটা ধরে নেওয়া জিনিস, তো আলফা কিন্তু থাকা যাবে না অ্যাকচুয়াল রেজাল্টে, অ্যান্সারে। তো আমি এবার কি নিব, মূলদ্বয়ের যোগফল। তো আমাদের মূলদ্বয়ের যোগফল কি, আলফা প্লাস নেগেটিভ আলফা, সেটা কত, নেগেটিভ বি বাই এ ছিল না, তার মানে কি থাকে 0 ইকুয়ালস টু নেগেটিভ বি বাই এ। এখন তুমি যদি আর গুণন করো, বি ইকুয়ালস টু 0, অর্থাৎ মূলদ্বয় যৌগিক বিপরীতক হবে যদি বি এর ভ্যালু শূন্য হয়, যদি বি এর ভ্যালু শূন্য হয়। বুঝতে পারলাম বলো তো? যৌগিক বিপরীতক আর গৌণিক বিপরীতক, এই দুইটার কনসেপ্ট কি তুমি বুঝছো? এই 1 দেখো তো, এই দুইটা গুণ করলে 1 পাওয়া যায়, 1 কে বলা হয় গুণের অভেদক, এটা জানো, বাস্তব সংখ্যা চ্যাপ্টারে পড়ার কথা। 1 কে বলা হয় গুণের অভেদক, তাই না? 1 কে বলা হয় গুণের অভেদক, তাই না? কারণ কি, একটা সংখ্যা আর তার গৌণিক বিপরীতক গুণ করলে সব সময় গুণের অভেদকটা পাওয়া যায়। আর 0 কে বলা হয় যোগের অভেদক, তার মানে একটা সংখ্যা আর তার যৌগিক বিপরীতক যদি যোগ করো, যোগের অভেদকটা পাবা, যোগের অভেদকটা পাবা। ঠিক আছে? একটা সংখ্যা আর তার বিপরীতক তুমি যদি অপারেশন করো, গুণের অভেদক বা গৌণিক বিপরীতকের ক্ষেত্রে একটা সংখ্যা আর তার গৌণিক বিপরীতক গুণ করলে গুণের অভেদক পাবা। একটা সংখ্যা তার সাথে যোগের বিপরীতকটা যোগ করলে যোগের অভেদক পাবা। এগুলো বাস্তব সংখ্যা চ্যাপ্টারের টপিক। ঠিক আছে, ঠিক আছে, এখন আমাকে বলো, এখন এই অঙ্কটা, এটা তো সবার তোলা হয়েছিল তাই না? তো এই টাইপের প্রত্যেকটা অঙ্ক তুমি ফার্স্টে ধরে নিবা, ধরি মূলদ্বয় কেমন। তোমাকে কি বলছে, মূলদ্বয় পরস্পর গৌণিক বিপরীতক, তো ধরি, ধরি মূলদ্বয়। এই টাইপের প্রত্যেকটা অঙ্কে তুমি ফার্স্টেই ধরে নিবা মূলদ্বয়। তো একটা মূল কত, একটা মূল নিজে থেকে ধরতে হবে, একটা মূল নিজে থেকে ধরতে হবে আলফা, আরেকটা মূল অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে, কারণ দুইটা মূলের সম্পর্ক দেওয়া থাকবে কোশ্চেনে। একটা মূল যদি আলফা হয়, বলে দিছে মূল দুইটা গৌণিক বিপরীতক, তাহলে আরেকটা মূল কি হবে 1/α। তারপর তারপর কি করবা, মূলদ্বয়ের যোগফল বা গুণফলের ফর্মুলা অ্যাপ্লাই করে তোমাকে কাঙ্ক্ষিত যেই ভ্যালুটা বের করতে বলছে সেটা করে ফেলবো। এখানে মূলদ্বয় হচ্ছে আলফা আর 1/α। দেখো এটা আমি কিন্তু ধরে নিছি, একটু বুঝছো তো, অ্যাকচুয়াল অ্যান্সারে কি আলফা থাকবে না, কিন্তু তো আমি চেষ্টা করবো আলফাটাকে ভ্যানিশ করার। এই দুটো গুণ করলেই কি আমাদের আলফাটা ভ্যানিশ হয়ে যায়। তো প্রশ্ন মতে আমাদের মূলদ্বয়ের গুণফল কত হবে বলো তো, আলফা ইন্টু 1/α। মূলদ্বয়ের গুণফল কত হবে, মূলদ্বয়ের গুণফল হবে সি বাই এ। এখানে সি এর ভ্যালু কত, থ্রাইস কে প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 3। রিটেনে আসলে এভাবে লিখতে হবে, কিন্তু এমসিকিউতে আসলে তুমি সি ইকুয়ালস টু এ ওটা দিলেই হয়ে যাবে। তো এখন দেখো তো, লেফট সাইডে পড়ে থাকে 1 ইকুয়ালস টু থ্রাইস কে প্লাস 1 ডিভাইডেড বাই কে স্কোয়ার মাইনাস 3। এখন তুমি আর গুণন করে এক পাশে নিয়ে আসো, একটা দ্বিঘাত সমীকরণ আসবে, ওই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলেই কি, ওই দ্বিঘাত সমীকরণটা সমাধান করলেই তুমি কে এর ভ্যালুটা পেয়ে যাবে। তোমাকে কে এর ভ্যালুটাই চাইছে, কিন্তু কে স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু থ্রাইস কে প্লাস 1 যদি এক পাশে নিয়ে আসো তাহলে কি থাকে বলো তো, কে স্কোয়ার
মাইনাস থ্রাইস কে মাইনাস 4 ইকুয়ালস টু 0। মিডল টার্ম করবা বা ক্যালকুলেটর দিয়ে, তোমার যেভাবে সুবিধা মনে হয়। আমি যদি মিডল টার্ম করি, একদমই সহজ কিন্তু মিডল টার্ম, কে স্কোয়ার মাইনাস 4k প্লাস কে মাইনাস 4 ইকুয়ালস টু 0। কে যদি কমন নাও, কে মাইনাস 4 প্লাস 1 কে মাইনাস 4, এগুলো এমসিকিউতে আসলে এত ডিটেলসে করার দরকার নেই, তুমি খুব সহজেই যে আগের এই শর্তটা ধরেই করতে পারবা, বুঝছো? এই যে সি ইকুয়ালস টু এ ধরে একটা দ্বিঘাত সমীকরণ আসবে, ওইটা ক্যালকুলেটর দিয়ে সমাধান করলেই হয়ে যাবে। আর এগুলো মানে অপশন টেস্ট করেও করা যায়, ক্যালকুলেটর হ্যাকস ওই সিরিজে, মানে ওই ভিডিওটায় আমি দেখাইছি। আগে নর্মাল মেথডে করো, শেষে এই চ্যাপ্টারটা শেষ হলে ক্যালকুলেটর হ্যাকস ওটা দেখা দিব না। তো কে মাইনাস 4 ইন্টু কে প্লাস 1 ইকুয়ালস টু 0। তার মানে আমাদের কে এর ভ্যালু কত আসছে, এত ডিটেলসে লেখার তোমার দরকার নাই, তুমি বুঝতে পারতেছো, বাট আমি তো টিচার মানুষ, এত ডিটেলসে আসলে লিখে দেখাইতে হয়। -1 আর 4 সবাই কি বুঝতে পারলাম? বলো 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 বলো, সবাই কি বুঝতে পারলাম? হুম, 4 আর -1, হ্যাঁ 4 আর -1, সেম অঙ্কটাই দেখো এমসিকিউতেও আসছে, ইঞ্জিনিয়ারিং ভার্সিটিগুলো আর এমসিকিউতে আসছে। এগুলো আসলে ক্যালকুলেটর দিয়েই সমাধান করে যায়। বলো তো অ্যান্সার কি হবে? বলেই তো দিছি, করেই তো দিছি। এটার অ্যান্সার হবে 4, -1, 4, -1। তো তোমার টার্গেট হবে প্রথমত মূল দুইটা ধরে নিবা। দুইটা মূল ধরা লাগবে না, একটা মূল ধরলে আরেকটা মূল অটোমেটিক্যালি ফিক্সড হয়ে যাবে, কারণ দুইটা মূলের সম্পর্ক দেওয়া না, একটা আরেকটার গৌণিক বিপরীত। তো একটা আলফা ধরলে একটা অটোমেটিক্যালি 1/α হয়ে যাবে। তারপর মূলদ্বয়ের যোগফল আর গুণফল, এই দুইটা জিনিস তুমি বের করতে পারবা। ওই দুইটা থেকে কোনোভাবে কোয়েশ্চেনে যেটা চাইছে সেটা নিয়ে আসতে হবে, সেটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, কোয়েশ্চেনটা তোলো, কোয়েশ্চেনটা সবাই তোলো। এটা কিন্তু এই টাইপেরই। এবি বাস্তব সংখ্যা এবং একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। খেয়াল করো, এই দ্বিঘাত সমীকরণে অজানা রাশি কয়টা? দুইটা অজানা রাশি কিন্তু, এ আর বি। বুঝছো? আগেরটায় একটা অজানা রাশি ছিল কে, এখানে দুইটা অজানা রাশি। সমীকরণের একটা মূল অপরটার দ্বিগুণ। দেখছো মূল দুইটার সম্পর্ক কিন্তু দেওয়া আছে, একটা মূল অপরটার দ্বিগুণ, একটা মূল অপরটার দ্বিগুণ। তাহলে তোমাকে প্রমাণ করতে বলছে এ আর বি এর একটা সম্পর্ক, a ইকুয়ালস টু টুয়াইস বি বা 4a ইকুয়ালস টু 11b, 4a ইকুয়ালস টু 11b। তোলো সবাই। একটু তাড়াতাড়ি তুলতে হবে। তোমরা যারা একটু বুদ্ধিমান, মানে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পছন্দ করো, আগেরটায় একটা অজানা রাশি ছিল কে, আমি কে এর ভ্যালু ডিরেক্টলি বের করে ফেলতে পারছি, তাই না? কারণ একটা শর্ত দেওয়া ছিল, যতগুলা শর্ত ততগুলা সমীকরণ ততগুলা অজানা রাশি বের করা যায়। এখানে কিন্তু দুইটা অজানা রাশি এ আর বি, শর্ত কিন্তু সেই একটাই, দুইটা মূলের সম্পর্ক। তো এখানে চাইলেও তুমি সরাসরি এ আর বি এর ভ্যালু ডিরেক্টলি আনতে পারবা না, এ আর বি এর ভ্যালুর মধ্যে একটা সম্পর্ক আসবে। এই কথাটা বুঝছো? এটা কিন্তু একদম হাই লেভেল থেকে চিন্তা করা। আচ্ছা, না বুঝলে অসুবিধা নেই। তো লেখা হয়েছে আশা করি। তো তুমি কি করবা এই টাইপের অঙ্কের ক্ষেত্রে? ফার্স্টে মূল দুইটা ধরে নিবা। ধরি মূলদ্বয় আলফা আর টুয়াইস আলফা। তুমি একটু বাংলায় লিখে নিও, আলফা আর টুয়াইস আলফা, আমি এতটুকুই লিখতেছি। ধরি মূলদ্বয় হচ্ছে আলফা আর টুয়াইস আলফা। এখন এখান থেকে তুমি মূলদ্বয়ের যোগফল আর গুণফলটা বের করে ফেলতে পারবে খুব ইজিলি, তাই তো? তো আমাদের মূলদ্বয়ের যোগফল, খেয়াল করো তো মূলদ্বয়ের যোগফল কত আসে বলো তো? আলফা প্লাস টুয়াইস আলফা, আলফা প্লাস টুয়াইস আলফা ইকুয়ালস টু নেগেটিভ 2 ইন্টু এ প্লাস বি ডিভাইডেড বাই 2, তাই তো? তাই না? তো কি পড়ে থাকে বলো তো? আমাদের এখানে পড়ে থাকে থ্রাইস আলফা ইকুয়ালস টু নেগেটিভ এ প্লাস বি। এখন আমাকে প্রমাণ করতে বলছে কি এ ইকুয়ালস টু 2b
বা 4a ইকুয়ালস টু 11b। তুমি যদি চিন্তা করো সবার লাস্টের থেকে, একটু মাথায় মাথায় চিন্তা করো তো, সবার লাস্টের লাইনে এই জিনিসটা আনতে হবে, তার মানে তার আগের লাইনে কি আসবে বলো তো? a মাইনাস 2b ইন্টু 4a মাইনাস 11b ইকুয়ালস টু 0। এটা সবার আগের লাইনে আসবে না? ও এখানে এখানে একটা বি হবে, সরি, এখানে একটা বি হবে, বিটা মিস হয়ে গেছে। এখানে বিটা মিস হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো, এই জিনিসটা প্রমাণ করতে বলছে, তার মানে সবার আগের লাইনে a মাইনাস 2b ইন্টু 4a মাইনাস 11b ইকুয়ালস টু 0 না? এই জিনিসটা তো হবে। তার মানে a আর b এর মধ্যকার একটা সম্পর্ক নিয়ে আসতে হবে। আলফার তো কোনো কাজ নাই, তো আমার এখনকার টার্গেট এই আলফাটারে সরানো, এই আলফাটাকে কোনোভাবে সরানো। আলফাটাকে কিভাবে সরাবো? মূলদ্বয়ের যোগফল বের করে ফেলছো, এবার মূলদ্বয়ের গুণফলটা বের করো। এবার তুমি মূলদ্বয়ের গুণফলটা বের করো। মূলদ্বয়ের গুণফল কি হবে বলো তো? আলফা ইন্টু টুয়াইস আলফা। আমাদের মূলদ্বয়ের গুণফল আলফা ইন্টু টুয়াইস আলফা, সেটা কি হবে? ধ্রুবক পদ। একটু সাবধান, ধ্রুবক পদ কিন্তু থ্রাইসে না, ওই পাশে টুয়াইস বি আছে, এক পাশে নিয়ে আসবা, এক পাশে নিয়ে আসবা, বুঝছো? থ্রাইসে মাইনাস টুয়াইস বি ডিভাইডেড বাই টুয়াইস বি, তাই না? এটাই হচ্ছে আমাদের মূলদ্বয়ের গুণফল। তো কি থাকতেছে বলো তো? 2 আলফা স্কোয়ার ইকুয়ালস টু থ্রাইসে মাইনাস টুয়াইস বি, নিচে একটা টুয়াইস বি। আমাদের টার্গেট হচ্ছে এখন আলফাটাকে সরানো, আমাদের টার্গেট হচ্ছে এখন আলফাটাকে সরানো। কিভাবে সরাবো? গুণফল হচ্ছে ধ্রুবক পদ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ। আলফাটাকে কিভাবে সরাবো? এখান থেকে আলফার ভ্যালুটা বের করবো, এ আর বি দিয়ে প্রকাশিত হয়ে যাবে না? ওই আলফাটার ভ্যালু এখানে বসাই দিলেই কিন্তু আলফা ভ্যানিশ, এ আর বি সংক্রান্ত একটা সমীকরণ আসবে, তাই না? ওটা সমাধান করলেই আমাদের কাঙ্ক্ষিত সম্পর্কটা চলে আসবে। আমার কথা বলছো, আমাদের টার্গেট হচ্ছে এই আলফাটাকে সরানো। তো এই আলফাটাকে যদি সরাও, আলফা ইকুয়ালস টু নেগেটিভ এ প্লাস বি ডিভাইডেড বাই 3b। এই যে আলফার ভ্যালুটা, এটা আমি এখানে বসাই দিব। এখানে যদি বসাও তাহলে কি থাকে বলো তো? 2 ইন্টু এটার স্কোয়ার, উপরে হবে এ প্লাস বি তার হোল স্কোয়ার, নিচে হবে 9, নিচে হবে 9b স্কোয়ার, তাই না? 9b স্কোয়ার ইকুয়ালস টু থ্রাইসে মাইনাস টুয়াইস বি ডিভাইডেড বাই টুয়াইস বি। বুঝতে পারলাম তো? এতটুকু সবাই বুঝতে পারলাম। এখন এটা তুমি আর গুণন করে সিম্পলিফাই করবা, আর গুণন করে সিম্পলিফাই করবা। বলো 6b কই থেকে পাইছো? 6b তো পাবা না। দুই পাশ থেকে তুমি একটা একটা বি কাটা দিয়ে দিতে পারো, কারণ বি এর ভ্যালু শূন্য হবে না। বি এর ভ্যালু যদি শূন্য হয়, খেয়াল করো, যেটা প্রমাণ করতে বলছে, বি এর ভ্যালু শূন্য হয়ে যাবে, এ এর ভ্যালু শূন্য হয়ে যাবে। বি এর ভ্যালু কেন শূন্য হবে না বলো তো? বি এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে সমীকরণটা আর দ্বিঘাতই থাকবে না। এই জন্য এখান থেকে একটা বি, এখান থেকে একটা বি, আর এখান থেকে একটা বি কাটা দিতে পারবা। এখানে পড়ে থাকবে, নিচে একটা বি পড়ে থাকবে, ঠিক আছে? দুই পাশ থেকে সেম জিনিস কাটার জন্য ওইটাকে কিন্তু শূন্য হওয়া যাবে না, এমন একটা শর্ত মানতে হয়। বি এর ভ্যালু শূন্য হলে সমীকরণটা আর দ্বিঘাতই থাকে না, এই জন্য তুমি দুই পাশ থেকে বি কেটে দিছো। এইবার আর গুণন করো। এবার যদি আর গুণন করো তাহলে যেটা পড়ে থাকে, এখানে হচ্ছে 4 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, আর ওদিকে হচ্ছে 9b ইন্টু 3a মাইনাস টুয়াইস বি। এখন সিম্পলিফাই করো, সিম্পলিফাই করে রেজাল্টটা নিয়ে আসতে পারলেই হয়েছে। এখন তোমার টার্গেট হচ্ছে রেজাল্ট নিয়ে আসা। তুমি যদি সিম্পলিফাই করো, লেফট সাইড থাকবে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, আর রাইট সাইডে থাকবে 3 নং 27 27 এ বি 27 এ বি মাইনাস 18 বি স্কোয়ার, তাই না? মাইনাস 18 বি স্কোয়ার। এবার সব কিছু যদি এক পাশে নিয়ে আসো তাহলে কি থাকে বলো তো? 4টা স্কোয়ার, 4টা স্কোয়ার, 4 দুগুণে 8, 8টা এবি থেকে 27টা এবি বাদ দিবা। 8টা এবি থেকে 27টা এবি, 8 থেকে 27 বাদ দিলে কত হয়? -19 হয়, তাই না? 8 থেকে তুমি যদি 27 বাদ দাও, -19। আর 4b স্কোয়ার থেকে 18, -18b স্কোয়ার যদি এক পাশে আনো, প্লাস 22b স্কোয়ার। এখন এখানে মিডল টার্ম ভাঙালেই কাজ হয়ে যাবে। এখন তুমি যদি এখানে মিডল টার্ম ভাঙাও তাহলেই কাজ হয়ে যাবে। মিডল টার্ম ভাঙাই দাও, মিডল টার্ম ভাঙাই দাও। দেখো কিভাবে ভাঙাবা। ক্যালকুলেটরের হেল্প নিতে পারো, তোমরা চাইলে ক্যালকুলেটরের হেল্প নিতে পারো,
অথবা প্রমাণের হেল্পও নেওয়া যায়, বুঝছো? a ইকুয়ালস টু 2b, তার মানে এখানে -8 সংক্রান্ত কিছু একটা আনতে হবে। 4a² -8 আনলেই কিন্তু কমন নিলে a - 2b হয়, বুঝতে পারলাম? তো -8ab - 11ab প্লাস 22b² ইকুয়ালস টু 0। তুমি যদি প্রথমটা থেকে 4a কমন নাও তাহলে যেটা পড়ে থাকে a - 2b, আর পরেরটা থেকে -11b কমন নাও a - 2b পড়ে থাকে। দুইটা থেকে a - 2b কমন নিলে 4a - 11b ইকুয়ালস টু 0। তো এখান থেকে আমরা বলতে পারি হয় a ইকুয়ালস টু 2b, হয় a ইকুয়ালস টু 2b, অথবা অথবা বা 4a ইকুয়ালস টু 11। এগুলো সৃজনশীলের খতে আসে 4 নম্বরের জন্য। সবাই কি বুঝলাম? বলো 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 বলো, কনসেপ্টটা বোঝা গেছে তো? এখন এই টাইপের নতুন কোনো অঙ্ক দিলে পারবা না। তোমার কাজ হচ্ছে প্রথমত মূল দুইটা ধরে নিবা। একটা মূল ধরলে আরেকটা ফিক্সড হয়ে যাবে, যে একটা আলফা আর একটা টুয়াইস আলফা। তারপর আলফাটাকে কিন্তু তুমি ধরে নিছো, এটা কিন্তু অ্যান্সারে থাকবে না। তো মূলদ্বয়ের যোগফল আর মূলদ্বয়ের গুণফল, এই দুইটা সমীকরণের মাধ্যমে, এই যে মূলদ্বয়ের যোগফল আর গুণফল, এই দুইটা জিনিসের মাধ্যমে তুমি চেষ্টা করবা আলফাটাকে সরানোর জন্য, এবং যেই জিনিসটা কোয়েশ্চেনে বের করতে বলছে বা প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ করে নিয়ে আসবা, প্রমাণ করে নিয়ে আসবা। লাস্ট জাস্ট মিডল টার্ম করছি। মিডল টার্ম ক্লাস 8-এ করছো না? দেখো তুমি যদি এতটুকু বুঝতে পারো, তারপর জাস্ট ক্যালকুলেশন, এখানে বোঝার তো কিছু নাই। তুমি ফার্স্টে আর গুণন করছো, ফার্স্টে এই পাশ থেকে একটা বি, এই পাশ থেকে একটা বি কাটা দিছো। কারণ কি, বি এর ভ্যালু শূন্য হয়ে যাবে না, বি এর ভ্যালু শূন্য হলে এটা দ্বিঘাত সমীকরণই থাকবে না। তারপর সবকিছু এক পাশে নিয়ে আসছো, জাস্ট ক্যালকুলেশন এক পাশে নিয়ে আসছো, এখানে একটা মিডল টার্ম করছো। তুমি যদি না বুঝতে পারো তাহলে প্রমাণ থেকে আসবা, উল্টা দিক থেকে আসা শুরু করবা। মিডল টার্মের রেজাল্ট তুমি জানো, মিডল টার্মের রেজাল্ট কি? a - 2b ইন্টু 4a - 11b, তাই না? কারণ আমাদের অ্যান্সারে কি a ইকুয়ালস টু 2b আর 4a ইকুয়ালস টু 11b দেওয়া, এই দুটো প্রমাণ করতে হবে। তো এটা যদি হইতে হয় আমাদের a - 2b ইন্টু 4a - 11b ইকুয়ালস টু 0, এটা তুমি বুঝে ফেলছো। তারপর এখান থেকে আগের লাইনে যাবা, তারপর তারপর তুমি যদি মিডল টার্মটা না পারো, আর মিডল টার্ম ক্যালকুলেটর দিয়ে করা যায়, মিডল টার্ম ক্যালকুলেটর দিয়েও করা যায়। ঠিক আছে তো? বলো বলো বলো। 6:30 নেক্সট ক্লাস, আমি দেখি রুটিনটা আলোচনা করে নেক্সট ক্লাস থেকে নিব না। পরেরটাই যাচ্ছি, পরেরটাই যাচ্ছি, পরেরটাই যাচ্ছি। কিন্তু দেখো একই রকম অঙ্ক, কিন্তু কোয়েশ্চেন তোলো। এবার মূল দুইটার অনুপাত দেওয়া আছে আর, আগেরটার ক্ষেত্রে কি বলছিল, একটা আরেকটার দ্বিগুণ, তাই না? একটা আরেকটার ডাবল। এবার একটা আরেকটার আর গুণ, একটা আরেকটার আর গুণ। তার মানে বুঝতেছো এবারও কিন্তু দুইটা মূলের অনুপাতই দেওয়া আছে, তাই না? একটা দ্বিঘাত সমীকরণ, কোয়েশ্চেন তোলো। এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটার অনুপাত হচ্ছে আর। তোমাকে দেখাইতে বলছে এইটা, পুরাপুরি আগের প্রসেস ফলো করতে হবে, পুরাপুরি আগের প্রসেস। আমি চাই যে তোমরা যারা ক্লাস ভালো করে ফলো করতেছো একটু নিজেরা ট্রাই করবে, আমি করে দিব, বাট আমারটা দেখবা না, বাট আমারটা দেখবা না, ঠিক আছে? তো আমরা আবার আগের মতোই ধরি, সবাই এটা নিজেরা একটু ট্রাই করবা, আমি তো আসি না পারলে অসুবিধা নেই। ধরি একটা মূল হচ্ছে আলফা, তাহলে আরেকটা মূল কত হবে বলো তো? আর আলফা হবে না? কারণ দুইটার অনুপাত হচ্ছে আর, বুঝছো? এই দেখো এটা ডিভাইডেড বাই এটা করলেই কি আর পাওয়া যায়, তার মানে দুইটার অনুপাত আর। ঠিক আছে, আমাদের ধরাটা ঠিক আছে। এখন আমরা কি করব? মূলদ্বয়ের যোগফল আর গুণফল। আমাদের মূলদ্বয়ের যোগফল আলফা, প্রশ্ন মতে একটু লিখে নিতে হবে, প্রশ্ন মতে আমাদের মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আর আলফা, এই ভ্যালুটা কত? নেগেটিভ বি বাই এ। আচ্ছা, আর আমাদের মূলদ্বয়ের গুণফল, আমাদের মূলদ্বয়ের গুণফল, মূলদ্বয়ের গুণফল কত হবে? আলফা ইন্টু আর আলফা, সেটা কত? সি বাই এ। এখন এখান থেকে আলফাটাকে সরাইতে হবে, এখানে আসে আর আলফা স্কোয়ার ইকুয়ালস টু সি বাই এ। আলফাটাকে কিভাবে সরানো যায়? এখান থেকে আমি আলফার ভ্যালুটা বের করব,
নিয়ে ওখানটায় বসায় দিব। এখান থেকে আমি যদি আলফার ভ্যালুটা বের করি, আলফা কমন নিলে আলফা ইন্টু 1 + r ইকুয়ালস টু নেগেটিভ b/a। তাহলে আমাদের আলফার ভ্যালুটা কত আসে বলো তো? আমাদের আলফার ভ্যালুটা আসে নেগেটিভ b/a ইন্টু 1 + r। এই ভ্যালুটা আমি জাস্ট ওখানে নিয়ে বসাই দিব আলফার ওই জায়গায়, কারণ আমাদের প্রমাণে তো আলফা নেই। আলফা আমাদের ধরে নেওয়া জিনিস, তুমি যেটাকে ধরে নিবা সেটা কোনো সময় অ্যান্সারে থাকবে না, সেটাকে কোনোভাবে ভ্যানিশ করতে হবে। তো বসায় দাও আর ইন্টু নেগেটিভ b/a ইন্টু 1 + r পুরাটার উপরে স্কোয়ার ইকুয়ালস টু c/a। তাহলে যেটা পরে থাকে আমাদের উপরে হচ্ছে rb স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার ইন্টু 1 + r তার হোল স্কোয়ার ইকুয়ালস টু c/a। এখন দুইটা নিচে থেকে তুমি কিন্তু a কাটতে পারবা, কারণ a এর ভ্যালু শূন্য হওয়া যাবে না। a এর ভ্যালু শূন্য হলে এটার দ্বিঘাত সমীকরণই থাকে না। যখনই একটা সমীকরণের দুই পাশ থেকে তুমি কোনো কিছু কাটবা, তোমাকে এনশিওর করে নিতে হবে যে ওই জিনিসটার ভ্যালু শূন্য হয় না। তো এখান থেকে একটা এ কাটতে পারবা, কারণ কি এর ভ্যালু শূন্য না, এর ভ্যালু শূন্য হলে এটা দ্বিঘাত সমীকরণই থাকবে না, এটা দ্বিঘাত সমীকরণই থাকবে না। কিন্তু কোশ্চেনে তোমাকে বলছে কি দুইটা মূলের অনুপাত দেওয়া আছে, তো এটাকে দ্বিঘাত সমীকরণ হওয়াই লাগবে। তো কি বের করা লাগবে? r+1 হোল স্কয়ার। তুমি জাস্ট r গুণন করে ইয়ে করে দিলেই হবে। এই যে এই জিনিসটা লেফট সাইডটাকে যদি উল্টায় দাও বা এটাকে ওই দিকে পাঠিয়ে দাও, উপরে থাকবে 1 + r বা r+1 হোল স্কয়ার, আর নিচে থাকবে একটা r, আর নিচে থাকবে একটা r, আর ওদিকে কি থাকবে বলো তো? ওদিকে থাকবে b²/ac। হ্যাঁ, b²/ac। আমি জাস্ট r গুণন করছি, বা এটাকে উল্টায় তুমি সবকিছু এক পাশে নিয়ে গেছো, আমাদের প্রমাণটা কিন্তু চলে আসছে। অনেকেই করে ফেলছো আমার আগে। এমন কেউ কি আসো যে বুঝো নাই? ইজি ছিল। হ্যাঁ, ঠিক আছে। এখন একই রকম একটা অঙ্ক, এটা লিখবা না, কেউ লিখবা না। আমাকে বলো তো, পুরাপুরি একই রকম একটা অঙ্ক। এবার জাস্ট আর এর ভ্যালুটা দেওয়া আছে, এটাই আর এর সেই ভ্যালু না, এটা কেউ খাতায় তুলবা না। এটাই কিন্তু আর এর সেই ভ্যালুটা 3/4। আগেরটার সাথে একটু কম্পেয়ার করো। আগেরটাই অনুপাতটা দেওয়া ছিল আর, এখানে অনুপাতের জায়গায় কত দেওয়া আছে? 3/4। আমাকে বলো, এখানে অনুপাতের জায়গায় কত দেওয়া আছে? 3/4, তাই না? তার মানে আগের অঙ্কে তুমি যেটা প্রমাণ করছো, ওই প্রমাণে আর এর জায়গায় 3/4 বসায় দেখো, এই প্রমাণটা চলে আসবে। সবকিছু সেম না? তুমি একটু খেয়াল করে দেখো, সমীকরণটা সেম, দুইটা মূলের অনুপাত, আর এর জায়গায় দেওয়া আছে 3:4, মানে 3/4। আর প্রমাণে তো আর থাকবেই না, একটা সংখ্যা থাকবে, যেহেতু আর এর ভ্যালু একটা সংখ্যা 3/4। তো যেই প্রমাণটা আসছে, তুমি একটু চিন্তা করো তো, আমাদের প্রমাণটা কি আসছিল? r+1 হোল স্কয়ার। আগের অঙ্কের প্রমাণ কি? ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু b²/ac না? এটাই তো b²/ac, ঠিক আছে? এবার তুমি এখানে জাস্ট এই যে আর এর জায়গায় 3/4 বসায় দেখো সবাই, এটা একটু নিজেরা করো, সময় লাগবে না, ক্যালকুলেটর দিয়ে আর এর জায়গায় জাস্ট 3/4 বসায় দেখো, যেটা চাইছে ওটা চলে আসবে। যেই জিনিসটা চাইছে ওটা চলে আসবে। লেফট সাইডে আর এর জায়গায় এটা বসায় দেখো, যেটা আসবে সেটা হচ্ছে 49/12। রিটার্ন আসলে কিন্তু এমনি করবা না, মোটেও না, আগের প্রসেসটাই করবা। রিটার্ন আসলে আগের প্রসেসটাই করবা। বলো, পারবা না? ধরে নেওয়াটা বুঝো নাই। কি ধরে নেওয়া বুঝো নাই? তুমি সব সময়, তোমাকে একটা দ্বিঘাত সমীকরণের দুইটা মূল দেওয়া থাকবে না? একটা দ্বিঘাত সমীকরণের তো দুইটা মূল, ওই দুইটা মূলের একটা সম্পর্ক দেওয়া থাকবে। তুমি একটা মূল ধরে নিবা, এই যে আমি ধরে নিছি একটা মূল আলফা, তাহলে অপর মূলটা কিন্তু ফিক্সড, কারণ দুইটা মূলের অনুপাত আর হওয়া লাগবে না। তো একটা যদি আলফা হয় এবং দুইটা মূলের অনুপাত যদি আর হতে হয়, তাহলে আরেকটা মূল অবশ্যই কি আর আলফা হওয়া লাগবে। এই যে এই দুইটার অনুপাত দেখো, এই দুইটার অনুপাত আর হয় না? এবার বুঝলা ধরে নেওয়াটা? ঠিক আছে, তো আমরা পরের অঙ্কে যাচ্ছি। এইটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, স্টার্ট দাও।
স্টার্ট দাও। দেখো কি বলছে, কোয়েশ্চেন পড়ো সবাই। একটা দ্বিঘাত সমীকরণ, একটা দ্বিঘাত সমীকরণ। এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটার অনুপাত m:n। এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটার অনুপাত। আর একটা কথা বুঝছো, একটা অঙ্ক তুমি অনেকভাবে করতে পারবা। আমি যেভাবে চিন্তা করতেছি হয়তো তোমরা ওভাবে চিন্তা নাও করতে পারো, একটু অন্যভাবে চিন্তা করতে পারো, খুবই স্বাভাবিক। ঠিক আছে? তো একভাবে করলেই হয়, একভাবে করলেই হয়। যে যতভাবে চিন্তা করতে পারবা, ও আসলে ওই টপিকটা তত ভালো বুঝছো, ও আসলে তত ভালো বুঝছো। ঠিক আছে? দেখো দুইটা মূলের অনুপাত হচ্ছে m:n। তোমাকে দেখাইতে হবে এই জিনিসটার ভ্যালু হচ্ছে শূন্য, এই জিনিসটার ভ্যালু হচ্ছে শূন্য। দেখো যেই জিনিসটার ভ্যালু শূন্য দেখাইতে বলছে ওখানে আসলে কি আছে, m/n এই রাশিটা আছে। m/n আসলে কি, আমাদের মূলদ্বয়ের অনুপাত না? আর হচ্ছে পি আর কিউ আছে। তো পি আর কিউ কি, এই সহগগুলা, এই সহগগুলা। এখন আমাকে বলো তো, মূলদ্বয়ের সাথে তুমি সহগগুলার সম্পর্ক আনতে পারবে, তাই না? মূলদ্বয়ের সাথে তুমি সহগগুলার সম্পর্ক আনতে পারবা। তার মানে এই যে অনুপাত, আমাকে প্রথম কাজ হচ্ছে এই অনুপাতগুলাকে মূল দিয়ে প্রকাশ করা, মানে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করা। এটার দুইটা মূল যদি আলফা আর বিটা ধরি, তারপর আলফা আর বিটাকে আমি কিন্তু পি আর কিউ দিয়ে প্রকাশ করতে পারবো। আর প্রথম কাজ হবে এই mn কে মূলদ্বয় দিয়ে প্রকাশ করা, তারপর ওই মূলদ্বয়কে পি কিউ দিয়ে প্রকাশ করা, এবং তারপর দেখাইতে হবে এই দুইটার যোগফল শূন্য। একটু চেষ্টা করো, একটু চেষ্টা করো। আমি একটু হিন্ট দেই, আজানটা হইতে থাকুক, আজানটা হইতে থাকুক, তোমরা একটু নিজেরা করার ট্রাই করো। অ্যাটলিস্ট আগানোর চেষ্টা করো, অ্যাটলিস্ট আগানোর চেষ্টা করো। 1 মিনিট টাইম দিচ্ছি, চিন্তা করো, করা লাগবে না, চিন্তা করো। একটু চিন্তা করো। সবসময় মনে রাখবা, তুমি একটা দ্বিঘাত সমীকরণের সহগগুলাকে মূলের মাধ্যমে প্রকাশ করতে পারবা। mn এগুলোকে আলফা বিটা দিয়ে প্রকাশ করো, তারপর এখান থেকে কোনোভাবে পি আর কিউ নিয়ে আসার চেষ্টা করো। তো একটু ট্রাই করো, না পারলে কোনো অসুবিধা নেই। না বোঝাটাই স্বাভাবিক, এটা একটু কঠিন অঙ্ক। আজানটা শেষ হোক, একটু চিন্তা করো, তারপর একটু চিন্তা করো। তুমি mrn কে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করার চেষ্টা করো, তাহলে এখানে আলফা আর বিটা চলে আসবে। তারপর ওই আলফা বিটাকে পি আর কিউ দিয়ে প্রকাশ করার চেষ্টা করো। আলফা বিটাকে কিন্তু পি আর কিউ দিয়ে প্রকাশ করা যায়, কারণ পি আর কিউ হচ্ছে এই সমীকরণটার সহগ। একটু কঠিন, না বোঝাটাই স্বাভাবিক। আগের গুলাতে শুধু আলফা ধরছেন, এখানে বিটা ধরবো কেন? তুমি শুধু আলফা দিয়েও করতে পারো, শুধু আলফা দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তুমি শুধু আলফা দিয়েও করতে পারো, আলফা বিটা দিয়েও করা যায়। তুমি যেটা করবা, ধরো আমি আলফা বিটা দিয়ে করে দেখাচ্ছি, পরে আলফা শুধু আলফা দিয়েও করা যাবে। ধরি ধরি এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। তো আলফা আর বিটা যদি হয়, আমাদের প্রশ্ন মতে আলফা আর বিটা এটার অনুপাতটা দেওয়া আছে না? আমাকে বলো তো, প্রশ্ন মতে আলফা বাই বিটা, এই যে দুইটা মূল, তাদের অনুপাতটা দেওয়া আছে কত? m/n, তাই না? তুমি যদি শুধু আলফা দিয়ে প্রকাশ করতা, তাহলে একটা m আলফা ধরতা আর একটা n আলফা ধরতা।
একটা এম আলফা ধরতা, আরেকটা কি এন আলফা ধরতা। ঠিক আছে, আমাকে এই ভ্যালুটা কত এম বাই এন, এটাই কিন্তু প্রশ্নে দেওয়া আছে। মূল দুইটার অনুপাত হচ্ছে এম বাই এন। এখন আমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা, তো খেয়াল করো তো, এম এন এখানে আছে পি কিউ। পি কিউ আসলে কি? এই দ্বিঘাত সমীকরণটার সহগ জানা। এখন একটা দ্বিঘাত সমীকরণের সহগগুলাকে তুমি চাইলে মূলদ্বয়ের যোগফল আর গুণফল দিয়ে প্রকাশ করতে পারো, আলফা প্লাস বিটা আর আলফা বিটা দিয়ে প্রকাশ করতে পারো। তার মানে এটা তো নিশ্চিত তুমি, এই জিনিসটা যদি 0 হয়, এটা যদি রুট ওভার অফ কিউ বাই পি হয়, এই জিনিসটা তাহলে কি হবে? এটার নেগেটিভ। আমার কথা বুঝছে? এই জিনিসটা 0, তার মানে এটার ভ্যালু কি হবে? নেগেটিভ রুট ওভার অফ কিউ বাই পি। তার মানে এই গোল্লার মধ্যে যেটা আছে সেটাকে এই সহগগুলা দিয়ে প্রকাশ করতে হবে, পি কিউ। গোল্লার মধ্যে কি আছে? এমআরএন কে তুমি সহগ দিয়ে প্রকাশ করতে পারবে না, কিন্তু এমআরএন কে তুমি চাইলে আলফা আর বিটা দিয়ে প্রকাশ করতে পারবা। পরবর্তীতে আলফা আর বিটার থেকে তুমি পি আর কিউতে যেতে পারবা। আচ্ছা, আমরা একটু লিখে ফেলি। আমাদের মূলদ্বয়ের যোগফল কি হবে বলো তো? আমাদের মূলদ্বয়ের যে যোগফল আলফা প্লাস বিটা, মূলদ্বয়ের যোগফল হবে নেগেটিভ কিউ বাই পি, নেগেটিভ কিউ বাই পি। আর মূলদ্বয়ের যে গুণফল আলফা বিটা, মূলদ্বয়ের গুণফল সেটা কত হবে? কিউ বাই পি, কিউ বাই পি। আমরা ধরে নিছি এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা, যেখানে তাদের অনুপাত অর্থাৎ আলফা বাই বিটা এটা হচ্ছে এম বাই এন। এখন আমাকে যেই জিনিসটা প্রমাণ করতে হবে তার লেফট সাইড, আমাদের প্রমাণের লেফট সাইড, রুট ওভার অফ এম বাই এন প্লাস রুট ওভার অফ এন বাই এম প্লাস রুট ওভার অফ কিউ বাই পি, এই জিনিসটা 0 প্রমাণ করতে হবে। তার মানে এম এন সংক্রান্ত যে রাশিটা সেটাকে পি কিউ দিয়ে প্রকাশ করতে হবে। এখন এম এন থেকে পি কিউতে যাওয়ার উপায় নাই। পি কিউ কি? ওই দ্বিঘাত সমীকরণের সহগটা। একটা দ্বিঘাত সমীকরণের সহগে যাওয়ার উপায় হচ্ছে আলফা বিটা, তার মূলদ্বয়ের মাধ্যমে যেতে হবে। এখন এম এন আর আলফা বিটা তাদের মধ্যে খুবই সুন্দর একটা সম্পর্ক আছে। এম বাই এন হচ্ছে আলফা বাই বিটা, তার মানে এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? রুট ওভার অফ আলফা বাই বিটা না? আর এই জিনিসটাকে আমরা কি লিখতে পারি? রুট ওভার অফ বিটা বাই আলফা। দেখো তার উল্টা কিন্তু, রুট ওভার অফ বিটা বাই আলফা। ঠিক আছে, আমরা অর্ধেকটা কাজ করে ফেলছি। আমরা এম এন কে আলফা বিটা দিয়ে নিয়ে গেছি। এবার এই দুইটা তুমি যদি লসাগু করো তাহলে দেখো তো নিচে কি থাকে? রুট ওভার অফ আলফা বিটা। আমার টার্গেট কিন্তু এই দুইটাকে এইটার নেগেটিভ, প্রথম দুইটা রাশির যোগফলকে এইটার নেগেটিভ আকারে প্রকাশ করা। সেটার জন্যই আমি ফার্স্টে আলফা আর বিটাতে গেছি। তুমি যদি লসাগু করো নিচে রুট ওভার অফ আলফা বিটা থাকবে, উপরে কি থাকবে বলো তো? রুট আলফা ইন্টু রুট আলফা বা আলফা প্লাস বিটা প্লাস রুট ওভার অফ কিউ বাই পি। এই যে আলফা প্লাস বিটা আর আলফা বিটা, সেই দুইটা থেকে কিন্তু আমি পি আর কিউতে খুব ইজিলি যাইতে পারি। দেখো আলফা প্লাস বিটার পরিবর্তে, আলফা প্লাস বিটার পরিবর্তে তুমি কি বসাবা? আলফা প্লাস বিটার পরিবর্তে বসাবা নেগেটিভ কিউ বাই পি। আলফা প্লাস বিটার পরিবর্তে বসাবা নেগেটিভ কিউ বাই পি। আর রুট ওভার অফ আলফা বিটার পরিবর্তে বসাবা রুট ওভার অফ কিউ বাই পি প্লাস রুট ওভার অফ কিউ বাই পি। এতটুকু সবাই বুঝছে? এতটুকু সবাই বুঝছে? থার্ড লাইনটা আরেকবার দেখো, আমি এখানে জাস্ট লসাগু করছি। রুটটা পুরা ভগ্নাংশের উপরে আছে না, তুমি পুরা ভগ্নাংশ না চিন্তা করে এই রুটটা একবার লবের উপরে নিয়ে যাও, হরের উপরে নিয়ে যাও। রুট ওভার অফ আলফা বাই রুট ওভার অফ বিটা, রুট ওভার অফ বিটা বাই রুট ওভার অফ আলফা। তুমি যদি লসাগু করো নিচে রুট আলফা ইন্টু রুট বিটা থাকবে, উপরে কি রুট আলফা ইন্টু রুট আলফা। জাস্ট লসাগু, জাস্ট সিম্পল লসাগু করলাম। বুঝছো থার্ড লাইনটা? এই যে রুট ওভার অফ আলফা বাই বিটা, এটা কিন্তু এই যে রুট ওভার অফ আলফা বাই বিটা চিন্তা করতে পারো না? দাঁড়াও, তোমাদের জন্য সুবিধার জন্য এটা একটু লিখে দিই এইভাবে। দেখো রুট ওভার অফ আলফা বাই রুট ওভার অফ বিটা, আর এই জিনিসটাকে এভাবে চিন্তা করো, রুট ওভার অফ বিটা বাই রুট ওভার অফ আলফা। তারপর লসাগু করো, লসাগু করলে নিচে কি থাকবে? এটা ইন্টু এটা, রুট আলফা ইন্টু রুট বিটা, যেটা হয় রুট ওভার অফ আলফা বিটা। এইটা কি এটার সাথে গুণ হবে আলফা, এটা এটার সাথে গুণ হবে বিটা। বুঝাতে পারলাম তো? সিম্পল লসাগু, ক্লাস 9-10 এর কনসেপ্ট। এবার আমাকে বলো তো, এই জিনিসটা নিচে এটার রুট আছে, ধরো 2 কে তুমি যদি রুট 2 দিয়ে ভাগ করো তাহলে রুট 2 পরে থাকবে না? কারণ এই যে উপরের জিনিসটাকে কি লেখা যায়? রুট 2 তার হোল স্কোয়ার, একটা কাটা যাবে, রুট 2 পরে থাকবে, তাই না?
এবার খেয়াল করো তো নিচে যেই জিনিসটা আছে উপরে কিন্তু তার স্কোয়ারটাই আছে, কিউ বাই পি, এটাকে তুমি লিখতে পারো রুট ওভার অফ কিউ বাই পি তার হোল স্কোয়ার। তো এইটা আর এইটা যদি কাটা দাও, আগে একটা নেগেটিভ চিহ্ন আছে, এইটা আর এটা কাটা দিলে কি পড়ে থাকবে, নেগেটিভ রুট ওভার অফ কিউ বাই পি। দেখো আমাদের টার্গেটের জিনিস কিন্তু আমরা নিয়ে আসছি। আমাদের অ্যান্সার কি? 0। বলো সবাই কি বুঝছো? এটা একটু অন্যরকম অঙ্ক, আগের গুলা থেকে একটু ডিফারেন্ট। বলো বলো বলো, আবার কোথায় বলবো? আমরা ধরে নিচ্ছি, খেয়াল করে রিক্যাপ দিচ্ছি, আমরা ধরে নিচ্ছি এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। আমরা ধরে নিচ্ছি এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা বিটা। মূল দুইটার অনুপাত দেওয়া আছে m:n, মূল দুইটার অনুপাত দেওয়া আছে m:n। তার মানে কি আলফা বাই বিটা, এটাই তো মূল দ্বয়ের অনুপাত, সেটার ভ্যালু কত দেওয়া আছে, m/n। তো এখন আমরা কি করব, এই টাইপের প্রত্যেকটা অঙ্কে মূল দুইটা ধরে নিবা, তারপর যোগফল আর গুণফল। আমাদের মূল দ্বয়ের যোগফলটা বের করে ফেললাম, মূল দ্বয়ের গুণফলটাও বের করে ফেললাম। আমাকে প্রমাণ করতে হবে এই জিনিসটা সমান শূন্য, এই যে এই জিনিসটা সমান শূন্য। এখন এখানে যদি তুমি খেয়াল করো mn সম্বলিত দুইটা টার্ম আছে, pq সম্বলিত একটা টার্ম আছে। এই জিনিসটার যোগফল যদি শূন্য হইতে হয়, তাহলে mn সম্বলিত যে দুইটা টার্ম আছে এইটা আর এটা প্রথম দুইটা, এই দুইটা তুমি যদি যোগ করো তাহলে যোগফলটা অবশ্যই তৃতীয়টা নেগেটিভ হওয়া লাগবে। একদমই কমন সেন্স, নাহলে তো জীবনেও শূন্য হওয়া যাবে না, তাই না? তিনটা সংখ্যার যোগফল যদি শূন্য হয়, দুইটার যোগফল তৃতীয়টা নেগেটিভ হওয়া লাগে না? তো mn সম্বলিত দুইটা টার্ম, এটাকে pq সম্বলিত যেই দুইটা টার্ম আছে তার নেগেটিভ হওয়া লাগবে। তো আমাদের টার্গেট হবে mn কে কনভার্ট করে pq তে নিয়ে যাওয়া। তো mn তো অনুপাতটা, mn থেকে ডিরেক্ট pq তে যাওয়ার কোনো উপায় নাই। pq কি ওই দ্বিঘাত সমীকরণের সহগটা, x স্কয়ারের সহগ হচ্ছে p, x এর সহগ q, ধ্রুবক পদটা q। তুমি মূলদ্বয় থেকে pq তে যাইতে পারো, মূলদ্বয়ের যোগফলটাকেও pq দিয়ে প্রকাশ করতে পারো, মূলদ্বয়ের গুণফলটাকেও pq দিয়ে প্রকাশ করতে পারো। তো আমরা প্রথমত যেটা করেছি এই mn গুলাকে মূলদ্বয় দিয়ে প্রকাশ করে ফেললাম। কিভাবে? কোশ্চেনেই শর্ত দেওয়া ছিল। তো m/n ইকুয়ালস টু আলফা বাই বিটা, n/m সেটা আগেরটার উল্টা, বিটা বাই আলফা। তারপর এই দুইটা যোগ করে আমি জাস্ট লসাগু করে দিছি, বুঝছো? এখন আলফা প্লাস বিটা, এটার ভ্যালু হচ্ছে নেগেটিভ কিউ বাই পি, ওখানে বসাইছি। আলফা বিটা এটার ভ্যালু হচ্ছে কিউ বাই পি, নেগেটিভ কিউ বাই পি রুট ওভার অফ কিউ বাই পি। ঠিক আছে, আমরা প্রমাণের প্রায় কাছাকাছি চলে আসছি। এখন উপরে যে জিনিসটা আছে হলুদ গোল্লার মধ্যে, ওটা কিন্তু নিচের জিনিসটার বর্গ, তাই না? চিন্তা করো, উপরের 2 আছে, নিচে √2 আছে। উপরের 2টা কি নিচের √2 এর বর্গ না? তার মানে উপরের 2টাকে তুমি ভাঙায় কি √2 ইন্টু √2 লিখতে পারো, একটা √2 কাটা যাবে, √2 পড়ে থাকবে। তো সেম ভাবে এই যে এই জিনিসটার বর্গ হিসেবে তুমি এই হলুদ গোল্লার মধ্যে যেটা আছে ওটা লিখতে পারো। তো যদি কাটা দাও একটা জিনিস পড়ে থাকবে। আর কথা বুঝছো? এবং আগে তো একটা নেগেটিভ চিহ্ন ছিলই, নেগেটিভ এটা প্লাস এটা ইকুয়ালস টু 0। এবার কি বুঝলাম? বলো বলো। এটা একটু অন্যরকম অঙ্ক, এটা একটু অন্যরকম অঙ্ক, এটা একটু অন্যরকম অঙ্ক। আমরা এখন পরেরটায় যাচ্ছি। সবাই কোয়েশ্চেন তোলো তাড়াতাড়ি। একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, ঘাবড়ানোর কিচ্ছু নাই। দ্বিঘাত সমীকরণটা দেখতে একটু অদ্ভুত, তাই না? এই যে এই জিনিসটা একটু অদ্ভুত বিহেভ করতেছে, দেখতে অদ্ভুত, ঘাবড়ানোর কিছু নাই। দেখো তোমাকে n এর ভ্যালু 2 দেওয়া আছে না? তো n এর ভ্যালু যদি 2 বসাও তাহলে এটা আসলে +1 হয়ে যায়। আমাদের দ্বিঘাত সমীকরণটা দেখতে খুবই সুন্দর, একটা নিরীহ একটা আকৃতিতে দাঁড়ায়। ঠিক আছে? আচ্ছা, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য, আমাদের এখনকার যেই টাইপ সেটা হচ্ছে মূলদ্বয়ের অন্তর দেওয়া থাকবে। অর্থাৎ দুইটা মূলের পার্থক্য, একটা মূল থেকে আরেকটা মূল বিয়োগ দিলে সেটার রেজাল্ট কি সেটা তোমাকে দেওয়া থাকবে, সেটা তোমাকে দেওয়া থাকবে। দেখো এই সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে তোমাকে এই জিনিসটা প্রমাণ করতে হবে। চট তোলা হয়েছে? বলো। এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয়ের যেই পার্থক্য অন্তর সেটা হচ্ছে 1, সেটা হচ্ছে 1। তো আবারও আমরা ধরে নিব, দেখছো কত জায়গায় আসছে? এটা কিন্তু নর্মালি 4 নাম্বারের জন্য আসে, 4 নাম্বারের জন্য আসে। আজকের টাইপগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখান থেকে একটা অঙ্ক আসবে,
এখান থেকে একটা অঙ্ক আসবে। তো ধরি এই দ্বিঘাত সমীকরণের একটা মূল হচ্ছে আলফা আর একটা বিটা। তুমি চাইলে একটা আলফা প্লাস 1 ওভাবেও ধরতে পারো, কোনো অসুবিধা নেই, একভাবে ধরলেই হয়। ঠিক আছে, আমরা ধরে নিচ্ছি একটা মূল আলফা আর একটা মূল বিটা। একটু বাংলায় লিখবা, ধরেই এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। আচ্ছা, প্রথমত সমীকরণটা লেখো আগে। এন এর ভ্যালু যদি 2 হয়, আমাদের সমীকরণটা কেমন দাঁড়ায় বলো তো? এক্স স্কোয়ার প্লাস -1 এর মাথায় 2, এটা কি ধনাত্মক হয়ে যাবে না? -1 কে স্কোয়ার করলে 1 হয়ে যায়, প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়ালস টু 0। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণটা। এখন ধরি এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। বাংলায় লিখবা, ধরি এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল আলফা আর বিটা। এখন আগের মতোই তুমি মূলদ্বয়ের যোগফল আর গুণফল বাইর করো। মূলদ্বয়ের যোগফল কত? নেগেটিভ পি। মূলদ্বয়ের গুণফল কত? কিউ। এই দুইটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বের করা লাগবে। কলম পড়ে গেছে। এই দুইটা প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে বের করা লাগবে, তারপর তুমি প্রমাণ দেখে দেখে আগাবা। এখন তোমাকে কি দেওয়া আছে বলো তো? এই মূলদ্বয়ের মধ্যে একটা সম্পর্ক দেওয়া আছে। মূলদ্বয় কেমন? তাদের অন্তর হচ্ছে -1, তাদের পার্থক্য, মূলদ্বয়ের পার্থক্য কত? 1, তাই না? কোনটা বড় কোনটা ছোট সেটা কিন্তু তোমাকে বলে নাই, বলছে? বলো তো কোনটা বড় কোনটা ছোট, আলফা বড় নাকি বিটা বড়, তোমাকে কি বলছে? না, কিন্তু বলছে তাদের পার্থক্য 1। তার মানে তুমি যদি একটা মূল থেকে আরেকটা মূল বাদ দাও, তার ভ্যালুটা কি আসবে? +-1। কেন +-1 বুঝতে পারতেছো? তুমি কিন্তু জানো না আলফা বড় নাকি বিটা বড়, বুঝছো? তুমি যদি ধরে নিতে, ধরি আলফা বড় মূলটা বিটা ছোট মূলটা, তাহলে আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু +1 লিখতে পারতাম। বাট আমি যেহেতু ধরি নাই কোনটা বড় কোনটা ছোট, আমাদের মূলদ্বয়ের যে অন্তর সেটার ভ্যালু কি? +-1 হওয়া লাগবে, বুঝছো? +-1 হওয়া লাগবে। এখন এইখান থেকে আমাকে যে জিনিসটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এটা। প্রমাণে কি পি কিউ সংক্রান্ত রাশি আছে না? বুঝছো তো? প্রমাণে দেখো পি কিউ সংক্রান্ত রাশি। পি কিউ কি? ওই দ্বিঘাত সমীকরণটার সহগ। তো পি কিউতে কেমনে যাবা? তুমি মূলদ্বয়ের যোগফল আর গুণফলের মাধ্যমে পি কিউতে যাইতে পারবা। সবসময় একটা জিনিস মনে রাখবা, একটা দ্বিঘাত সমীকরণের সহগগুলা তুমি কেমনে প্রকাশ করতে পারবা বা সহগগুলায় কেমনে যাইতে পারবা? মূলদ্বয়ের যোগফল আর গুণফলের মাধ্যমে। তো আমাকে এখান থেকে পি কিউতে যাইতে হবে, পি কিউ সংক্রান্ত একটা সমীকরণে যাইতে হবে। কিভাবে যাব বলো? এখানে তো আলফা মাইনাস বিটা দেওয়া আছে, আমাকে আলফা প্লাস বিটা আর আলফা বিটায় যাওয়া লাগবে। ছোট্ট ক্লাসে পড়ে আসছো না? এ মাইনাস বি থেকে তুমি এ প্লাস বি আর এ বিতে যাইতে পারো কেমনে? বর্গ করে দুই পাশকে তুমি যদি বর্গ করে দাও, আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, রাইট সাইডকে বর্গ করলে 1 পড়ে থাকে। এখন এইটাকে এই দুইটা দিয়ে প্রকাশ করতে হবে, আমরা কিন্তু পারি। এইটাকে এই দুইটা দিয়ে প্রকাশ করতে হবে। দেখো তো মনে পড়ে ছোট্ট ক্লাসের ফর্মুলা, এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, তাই না? এইবার ভ্যালুগুলা বসায় দাও। আলফা প্লাস বিটার ভ্যালু হচ্ছে -p কে বর্গ করলে p স্কয়ার থাকে, -4, এটার ভ্যালু হচ্ছে q ইকুয়ালস টু 1। বুঝতে পারলাম? পি কিউ সংক্রান্ত জিনিস চলে আসছে। এখন তুমি জাস্ট প্রমাণ দেখে দেখে আগাবা। প্রমাণে কি বলছে দেখো তো? প্রমাণে কি বলছে একটু দেখে বলো আমাকে। প্রমাণে লেফট সাইডে একটা পি স্কয়ার আছে প্লাস 4q স্কয়ার আছে, রাইট সাইডে হচ্ছে 1 প্লাস 2q। পি স্কয়ারটা আছে, 4qটাকে আমি ওপাশে পাঠিয়ে দিই। পি স্কয়ার ইকুয়ালস টু 1 প্লাস 4q। এবার বলো এখান থেকে প্রমাণে কেমনে যাব? তোমার কমন সেন্স থাকা উচিত। লেফট সাইডে একটা পি স্কয়ার আছে, একটা 4q স্কয়ার অ্যাড করা লাগবে। রাইট সাইডে একটা পূর্ণবর্গ আছে, পূর্ণবর্গ কি? 1 প্লাস 2q হোল স্কয়ার। বুঝতে পারতেছো? 1 প্লাস 2 ইন্টু 2q। ধরতে পারতেছো কি করা লাগবে? প্রমাণ বলে দিচ্ছে, লেফট সাইডে একটা 4q স্কয়ার অ্যাড করো। তো তুমি যদি লেফট সাইডে 4q স্কয়ার অ্যাড করো, পি স্কয়ার প্লাস 4q স্কয়ার, রাইট সাইডে একটা 4q স্কয়ার অ্যাড করা লাগবে, এবার রাইট সাইডে একটা পূর্ণ বর্গ আকৃতি নিয়ে যেতে হবে, 1 প্লাস 2q তার হোল স্কয়ার। বুঝতে পারতেছি কিন্তু এখানে একটা a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা ভাঙাবে, তাই না? 2 ইন্টু 2q
প্লাস টুয়াইস কিউ তার হোল স্কোয়ার। দেখছো আমাদের ফর্মুলা কিন্তু ভেঙে গেছে, 1 প্লাস টুয়াইস কিউ তার হোল স্কোয়ার। আমাদের প্রমাণটা চলে আসছে। সবাই কি বুঝতে পারলাম বলো? অনেকেই করে ফেলছো, সুন্দর। যারা করে ফেলছো খুবই ভালো। হ্যাঁ, ঠিক আছে, পরের অঙ্কটা যাচ্ছি। পরের অঙ্কটা একই রকম। আমাকে একটু বলো, আগের অঙ্ক আর এই অঙ্ক কোনো পার্থক্য আছে? এখানে কি প্রমাণ করতে বলছে? পি স্কোয়ার মাইনাস 4q, পি স্কোয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়ালস টু 0, এটাই তো প্রমাণ করতে বলছে। প্রথমত পার্থক্য কোথায় আসছে? সমীকরণটায় পার্থক্য আসছে। এখানে সমীকরণ কি? এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ। এটা পড়ো, তোলার দরকার নেই, এটা হোমওয়ার্ক দিব। এই সমীকরণটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ। এইটা আর আগের অঙ্কের সমীকরণটার পার্থক্য কোথায়? পি এর জায়গায় মাইনাস পি আসছে, তাই না? এখানে প্লাস পি ছিল, এখানে মাইনাস পি। তার মানে আগের অঙ্কের যেই প্রমাণ আর এই অঙ্কের প্রমাণ সেম থাকবে, শুধু পি এর জায়গায় মাইনাস পি, আমার কথা বুঝছো? আগের অঙ্কটা খেয়াল করো, যে সমীকরণটা উপরেরটা খেয়াল করো না, যে এন এর ভ্যালু তো 2 দেওয়া আছে, তাহলে সমীকরণটা দ্বারা এরকম, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ। এইটা আর এখনকারটা শুধু চেঞ্জ কোথায়? পি এর জায়গায় মাইনাস পি। তার মানে প্রমাণেও শুধু পি এর জায়গায় মাইনাস পি আসবে। এখন এটার প্রমাণ অ্যাকচুয়ালি দেখো তো, প্রমাণটা এরকম না? তো পি এর জায়গায় তুমি পি বসাও আর মাইনাস পি বসাও, চেঞ্জ তো হবে না, কারণ পি এর উপরে বর্গ আছে না। খেয়াল করো, পি এর উপরে বর্গ আছে, এই পি এর জায়গায় পি বসাও, মাইনাস পি বসাও, হাবিজাবি যাই বসাও, সেমই তো আসবে। দেখো আগের অঙ্কেও প্রমাণটা কিন্তু সেম ছিল। দেখো এই লাইনটার দিকে একটু খেয়াল করো, পি স্কোয়ার মাইনাস 4q ইকুয়ালস টু 1, 1টাকে এই সাইডে আনলেই কিন্তু সেম প্রমাণটাই চলে আসে। বুঝতে পারলাম? পুরাপুরি আগের অঙ্কটা না, আমাকে বলো তো। ও আরেকটা, মূলদয় ক্রমিক পূর্ণ সংখ্যা। ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি? তাদের অন্তর 1। তুই ধরে নিবা দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা, তো তাই যদি হয়, কোনটা বড় কোনটা ছোট তুমি তো জানো না। তাদের অন্তর কি? প্লাস মাইনাস 1 হবে। বুঝছো? ঠিক আছে, এটা প্লাস মাইনাস 1, তুমি প্লাস মাইনাস 1 না দিয়েও করতে পারো। তখন কি করতে হবে? তুমি একটু ধরে নিবে এভাবে, ধরি বড় মূলটা হচ্ছে আলফা, ছোট মূলটা হচ্ছে বিটা, তাইলে মূলদ্বয়ের বিয়োগফল প্লাস 1 আসবে। ঠিক আছে, বলো সবাইকে এটা বুঝছো? অন্যভাবে করা যায়, তো এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিলাম। পুরোপুরি আগের অঙ্কটার মতোই, আগের অঙ্কটা থেকে একটু সহজ। ঠিক আছে, আমরা পরের অঙ্কে যাচ্ছি। সহজ একটা অঙ্ক, সবাই একটু দেখো তো, একটু ট্রাই করো। একটা দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা। তার মানে তুমি চিন্তা করো তো, একটা মূল যদি আলফা হয়, আরেকটা কত? আলফা প্লাস 1 না? তুমি আলফা বিটা ধরেও করতে পারো, এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকম, মানে তোমাকে একটু বুঝতে হবে যে কখন কোনটা ধরবে। এখানে দেখো মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা, তার মানে একটা আলফা আর একটা আলফা প্লাস 1 যদি ধরো, তাহলে মূলদ্বয়ের যোগফল কিন্তু সংখ্যা ডিরেক্ট এখানে দেওয়া আছে, কারণ এক্স স্কোয়ার আর এক্স এর সহগ তুমি জানো, তাই না? তো মূলদ্বয়ের যোগফল কত হবে বলো তো? মূলদ্বয়ের যোগফল হবে টুয়াইস আলফা প্লাস 1, সেখান থেকে কত আসতেছে? 7। তাহলে বলো তো আমাদের আলফার ভ্যালু কত হবে? আমাদের আলফার ভ্যালু হয় 7 - 1 ডিভাইডেড বাই 2, আলফার ভ্যালু 3। তাহলে আরেকটা মূল কত হবে? 4। তার মানে আমাদের যেই মূল দুইটা কিন্তু আমি পেয়ে গেছি, তাই তো? এখন আমাদের টার্গেট হচ্ছে এ আর বি এর ভ্যালু বের করা। এখন এ আর বি আসলে কি?
তুমি চিন্তা করো আমাদের মূলদ্বয়ের যে গুণফল 3 × 4 সেটাই কি ab বাই 1 না? কারণ এখান থেকে আমরা বলতে পারি আমাদের ab এই ভ্যালুটা কত 12। বুঝো দুইটার গুণফল 12। a আর b এর ভ্যালু কিন্তু তাইলে অনেক কিছু হইতে পারে, বুঝছো? a আর b এর গুণফল হচ্ছে 12, তো a এর ভ্যালু ধরো 3, b এর ভ্যালু 4 হতে পারে, a এর ভ্যালু 6, b এর ভ্যালু 2 এটাও হতে পারে, a এর ভ্যালু 12, b এর ভ্যালু 1 এটাও কিন্তু হইতে পারে। তুমি জাস্ট অপশনে চেক করবা কোন দুইটার গুণফল 12 হয়, বুঝছো? a এর ভ্যালু 3, b এর ভ্যালু 4, তার মানে এই দুটা গুণ করলে 12 হয়। বাকি একটা গুণ করলেও কি 12 হয়? এটা 21 হয়, এটা 8 হয়, এটা হয় না। তার মানে আমাদের অ্যান্সার কি এই নাম্বারটা। বুঝতে পারলাম? এখন এরকম কিন্তু থাকতেই পারতো, ধরো ডিতে তোমাকে দিছে a এর ভ্যালু 6, b এর ভ্যালু 2, তারপর সি নাম্বারে দিয়ে দিল a অ্যান্ড d, তখন আমাদের অ্যান্সার কিন্তু সি নাম্বারটা হইতো, তাই না? কারণ এ বি এর গুণফল 12 হওয়া লাগবে, এটাই আমাদের একমাত্র শর্ত, অন্য কোনো শর্ত কিন্তু নাই। বুঝতে পারলাম? বলো এই সবাই বুঝছো তো? মূলদ্বয়ের গুণফলটা হচ্ছে 12, বাট এ এর ভ্যালু যে 3, 4 হইতেই হবে এরকম কিন্তু না, তাদের গুণফলটা 12 হওয়া লাগবে। 6, 2 কিন্তু হওয়া লাগতো, মানে হইতে পারতো, 6, 2 কিন্তু হইতে পারতো। ঠিক আছে, আজকের লাস্ট অঙ্ক, আজকের শেষ অঙ্ক দেখো কি বলছে। এটাও মূলদ্বয়ের অন্তর সংক্রান্ত। আমাদেরকে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের আকৃতিতে নাই, কিন্তু তুমি নিয়ে আসতে পারবা। সবাই কোশ্চেনটা তোলো। এটা দ্বিঘাত সমীকরণের আকৃতিতে নাই, কিন্তু তুমি চাইলেই এটাকে দ্বিঘাত সমীকরণের আকৃতিতে নিয়ে আসতে পারবা। মূল দুইটার অন্তর হচ্ছে আর, মূল দুইটার অন্তর হচ্ছে আর। তাহলে পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। প্রসেস আগের মতোই। সবাই কোশ্চেনটা তোলো। তোমার প্রথম কাজ হবে আমাদের সমীকরণটা কিন্তু আদর্শ আকৃতিতে নাই, তো আদর্শ আকৃতিতে নিয়ে আসা। কোশ্চেন তোলা হয়েছে আশা করি সববার। 1/x + 1/p - x = 1/q। এটা আমাদের দ্বিঘাত সমীকরণের আকৃতিতে নাই, কিন্তু ইউটিউবের বহুপদী যদি দেখে আসো তোমাদের একাডেমিক অ্যাডমিশন কভার হয়ে যাবে। এখানে জাস্ট কয়েকটা টপিক একটু নতুন করে পড়াবো, ওটা তো অনেক আগে নেওয়া, ধরো 7-8 মাস আগে, তো এর মাঝে অনেক কিছুই চেঞ্জ হয়েছে, কিছু নতুন অ্যাডভান্স টপিক থাকবে। তোমরা যেটা করতে পারো ক্লাস নোটটা দেখলে বেটার হয়। ক্লাস নোটটা দেখবা, যেই টপিকটা নতুন মনে হবে সেখানে ভিডিওটা দেখে ফেলবা। ঠিক আছে, তো এখন লসাগু করো। তুমি যদি লসাগু করো x * p - x, উপরে কি থাকবে বলো তো? p - x + x = 1/q। তাহলে কি পরে থাকে? x - x কাটা, তুমি যদি আর গুণন করো এখানে থাকে pq, ওখানে থাকে xp - x²। সবকিছু যদি একপাশে নিয়ে আসো, আমাদের যেই দ্বিঘাত সমীকরণটা দাঁড়ায় x² - xp + pq = 0। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দ্বিঘাত সমীকরণ। এখন আমরা পুরোপুরি আগের প্রসেসটাই ফলো করব, আগের মতোই ফলো করব। প্রথম কয়টা স্টেপ সবার ক্ষেত্রেই সেম। তুমি ধরে নিবা এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। তো ধরি এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা আর বিটা। একটু বাংলায় লিখে নিও। আমি লিখতেছি না, তোমরা না লিখলেও হবে, পরীক্ষায় লিখো। ধরি এই দ্বিঘাত সমীকরণের দুইটা মূল হচ্ছে আলফা বিটা, তো আমাদের মূলদ্বয়ের যোগফল কত হবে বলো তো? মূলদ্বয়ের যোগফল = পি, তাই না? নেগেটিভ p/1, নেগেটিভ p/1। আর মূলদ্বয়ের গুণফল কত? মূলদ্বয়ের গুণফল হচ্ছে pq। এখন প্রশ্ন মতে মূল দুইটার অন্তর হচ্ছে আর। প্রশ্ন মতে আলফা মাইনাস বিটা = +- আর। তুমি শুধু প্লাসটা লিখতে পারো, সেক্ষেত্রে একটু বলে নিবা বড় মূলটা হচ্ছে আলফা, ছোট মূলটা হচ্ছে বিটা। এখন টার্গেট কি? পি কিউ আর আর এর মধ্যে সম্পর্ক নিয়ে আসা, তাই না? বলো তো সবকিছু কি ঠিক করছি? এতটুকু পর্যন্ত সবকিছু কি ঠিক আছে? বলো। এখন আমাদের টার্গেট কি হবে? পি কিউ আর আর এর মধ্যকার সম্পর্ক নিয়ে আসা। পি কিউ আর আর এর মধ্যকার
সম্পর্ক নিয়ে আসা। কিভাবে আনবো বলো তো? এখানে বর্গ করতে হবে, কারণ আলফা মাইনাস বিটা থেকে পি কিউ আর এর মধ্যে সম্পর্ক নিয়ে আসা যায় না। আলফা প্লাস বিটা আর আলফা বিটা লাগবে। তো দুই পাশে যদি বর্গ করো তাহলে কি থাকবে? আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। এখন এটাকে তুমি যদি ভাঙায় দাও তাহলে দেখো তো, আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস 4 আলফা বিটা ইকুয়ালস টু আর স্কোয়ার, যেটা পড়ে থাকে লেফট সাইডে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 4 পি কিউ ইকুয়ালস টু আর স্কোয়ার। এইবার এখানে তোমাকে একটু ক্রিয়েটিভিটি দেখাইতে হবে। কি বলছে? পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো। কোশ্চেনটা বুঝছো? পি কে কিউ এবং আর এর মাধ্যমে, তার মানে আমাদের লেফট সাইডে শুধু পি থাকবে, রাইট সাইডে শুধু কিউ আর আর সংক্রান্ত একটা রাশি থাকবে। এটা বুঝছো? পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ। কোশ্চেনটা বুঝছো? পি কে কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করো, তার মানে লেফট সাইডে শুধু পি, রাইট সাইডে শুধু কিউ আর আর। কিভাবে করবো বলো তো? বলো। তুমি যদি 4 পি কিউ ওই পাশে পাঠিয়ে দাও, হইল না? রাইট সাইডের একটা পি চলে গেছে না? রাইট সাইডে শুধু কিউ আর আর থাকতে পারবে। বলো কেমনে করবা? লেফট সাইডে শুধু পি, রাইট সাইডে শুধু কিউ আর শুধু আর। ঝামেলা করতেছে এই 4 পি কিউটা। আমি একে ভাঙায় যদি পি আর কিউতে নিয়ে আসতে পারতাম তাইলেই কিন্তু কাজ হয়ে যাইতো। এই 4 পি কিউকে পি আর কিউতে ভাঙানোর সবচেয়ে সহজ উপায় হচ্ছে লেফট সাইডে তুমি এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙায় দাও। দেখো তো, পি স্কোয়ার মাইনাস 2 ইন্টু পি ইন্টু টুয়াইস কিউ না? এ স্কোয়ার মাইনাস 2 এ বি, তো প্লাস বি স্কোয়ার মানে টুয়াইস কিউ তার হোল স্কোয়ার অ্যাড করতে হবে। এটা তুমি রাইট সাইডেও অ্যাড করে দাও। রাইট সাইডে অ্যাড করলে তো ঝামেলা নেই, কারণ রাইট সাইডে আর আর কিউ অ্যাড হইতে পারবে। আমি দুই পাশে এই জিনিসটা অ্যাড করলাম। সুবিধা যেটা হয়েছে, আমাদের রাইট সাইডে পি আর কিউ, যে এখানে কিন্তু একসাথে ছিল, পি আর কিউ একসাথে থাকা যাবে না, কারণ পি এক পাশে, কিউ আর আর অন্য পাশে। আমি কি করছি? পি আর কিউকে আলাদা করে ফেলছি। কেমনে আলাদা করছি? যে পি মাইনাস টুয়াইস কিউ হোল স্কোয়ার না ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। দেখো এখানে কিন্তু পি কিউ আলাদা হয়ে গেছে। এবার দুই পাশে বর্গমূল করো। দুই পাশে তুমি যদি বর্গমূল করো, পি মাইনাস টুয়াইস কিউ ইকুয়ালস টু প্লাস মাইনাস রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। কাহিনীটা বুঝছো? এই যে পি আর কিউ কিন্তু আলাদা হয়ে গেছে, রাইট সাইডে শুধু আর আর কিউ আছে, ওটা গ্রহণযোগ্য। এখন এই টুয়াইস কিউটাকে তুমি যদি ওই পাশে পাঠিয়ে দাও তাহলেই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ চলে আসবে। দেখো তো, পি ইকুয়ালস টু টুয়াইস কিউ প্লাস মাইনাস রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার। দেখো আমাদের লেফট সাইডে শুধু পি আছে, রাইট সাইডে কি? কিউ আর আর। রাইট সাইডে হচ্ছে কিউ আর আর। একটু লাস্টে এসে একটু ক্রিয়েটিভিটি অ্যাপ্লাই করা লাগছে। অ্যান্ড যারা নতুন মানে একদম প্রথম এটা আসলে নিজে করাটা একটু ডিফিকাল্ট, আমি নিজেও পারিনি। হ্যাঁ, খুবই এক্সপার্ট হলে করা যাবে। কাহিনী বুঝছো? তোমাকে বলছে পি কে কিউ আর আর এর মাধ্যমে প্রকাশ, তার মানে লেফট সাইডে শুধু পি, রাইট সাইডে শুধু কিউ আর আর, এখন এতটুকু সবাই পারছে আমি জানি। এই পর্যন্ত সবাই আসতে পারবে, বাচ্চারাও আসতে পারবে। এখন ঝামেলা হচ্ছে লেফট সাইডে শুধু পি, এইখানে পি আর কিউ একসাথে চলে গেছে। তুমি কোনোভাবেই এই পি কিউকে আলাদা করতে পারবে না। চেষ্টা করে দেখো, ওই পাশে পাঠিয়ে দিলে ও পি কিউ কিন্তু একসাথে। তুমি কমন নিতে চাও, কমন নিলে পি মাইনাস 4 কিউ থাকে, ওখানেও কিন্তু পি কিউ একসাথেই থাকে, তাই না? এটাকে আলাদা করার একমাত্র উপায় হচ্ছে তুমি এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙাও। পি স্কোয়ার মাইনাস 2p ইন্টু টুয়াইস কিউ প্লাস 2 কিউ হোল স্কোয়ার, তো শুধু কিউ, এটা রাইট সাইডে অ্যাড করাই যায়। তো লেফট সাইডে পি মাইনাস টুয়াইস কিউ হোল স্কোয়ার, দেখো পি কিউ কিন্তু আলাদা হয়ে গেছে। তারপর বর্গমূল করছো, তারপর টুয়াইস কিউটাকে ও পাশে পাঠিয়ে দিছো। কমন নিয়ে পারবা না, চেষ্টা করে দেখো কমন নিয়ে কেমনে করবা। একটা অঙ্ক তোমরা চেষ্টা করবা, ভুল করলে অসুবিধা নেই। একটা অঙ্ক করতে গিয়ে তুমি যদি ভুল করো তাহলে আসলে তুমি নতুন একটা জিনিস শিখছো, এটা মনে রাখবা। অ্যান্ড যারা আসলে এই নতুন নিজেরা এক্সপ্লোর করে, ওরাই দেখা যায় পরবর্তীতে খুব ভালো করে। হ্যাঁ, এই বুঝতে পারলাম, বলো।
সবাই কি বুঝতে পারলাম? আমি তোমাদের বইয়ের ম্যাক্সিমাম অঙ্কই করাই দিতেছি, তো হোমওয়ার্ক লাগবে না। এরপরেও তোমরা যদি চাও আমি চাইলে বই থেকে দাগায় দিতে পারবো। বাট সবচেয়ে বেটার ওয়ে হচ্ছে তোমরা ক্লাস নোটে যে অঙ্কগুলো দিছি ওগুলাই খাতায় সুন্দর করে তোলো। তোমরা দেখবা 90% অঙ্ক হয়ে গেছে বইয়ের। এরপর ক্লাসটা যখন শেষ হবে, চ্যাপ্টারটা যখন শেষ হবে, পুরা ইন্টার লাইফের অন্তত একবার একটা চ্যাপ্টার এর প্রত্যেকটা অঙ্ক একটা খাতায় তোলা দরকার নিজেদের। আমি করছিলাম, তোমাদেরও সাজেশন থাকবে। যদি করে ফেলতে পারো শুরুতেই একদম, তাহলে ওটা একদম অ্যাডমিশন পর্যন্ত কাজে দিবে। প্লাস মাইনাসটা অবশ্যই দেওয়া লাগবে, এখানে প্লাস মাইনাসটা অবশ্যই দেওয়া লাগবে। ঠিক আছে? আরো পড়াবো? আরো পড়াবো ভাবছিলাম, আর 3টা অঙ্ক ছিল। স্লাইডের মধ্যে আরো 3টা অঙ্ক আছে, ওই 3টা অঙ্ক একটু ট্রাই করবা। এবার দেখো মূলদয় একটা আরেকটার বর্গ, অ্যাটলিস্ট এইটা ট্রাই করবা। এইটা আমি কালকে ক্লাসের শুরুতে করায় দিব, বাট সবাই একটু নিজেরা ট্রাই করবা, গাইড দেখবা না, নিজেরা একটু চেষ্টা করবা, দেখি কয়জন পারো। ঠিক আছে? এটা বাসায় একটু নিজেরা ট্রাই করবা। ওকে, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ক্লাসে শুক্রবার। আল্লাহ হাফেজ। শুক্রবার আমি এটা ফার্স্টে করাবো, বাট তোমাদের প্রতি একটু সাজেশন থাকবে, একটু নিজেরা ট্রাই করো। আল্লাহ হাফেজ, বিদায় নিচ্ছি। পড়াশোনা করো কিন্তু।